দিলাম আগে, সেরপরে আমাদের মূলত রুট লোকাস থেকে বেশ কিছু জিনিস বের করতে হবে। আমরা ফার্স্ট অংশ করছি হচ্ছে রুট লোকাসকে। আচ্ছা আচ্ছা, রেকর্ডিংটা অফ। আচ্ছা, তাহলে আমাদের রুট লোকাসে যেটা করতে হবে, আহ, এতক্ষণ আমরা যেটা লাস্ট পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে লাস্ট পার্টে আমাদের রুট লোকাস কিভাবে স্কেচ করতে হয় এটা দেখছি। তো এরপরে হচ্ছে রুট লোকাস স্কেচ করার পরে আমাদের রুট লোকাসটাকে একটু রিফাইন করতে হয়। রিফাইন মানে হয়তো রুট লোকাসের থেকে আমাদের কিছু বের করতে হবে মান, কিছু ইম্পর্টেন্ট কিছু মান বের করতে হবে। আর যেহেতু এটা গ্রাফে স্কেচ করা, আমাদের কিছু ইম্পর্টেন্ট মান আছে যেটা আমাদের গ্রাফে মার্ক করে দিতে উচিত, ঠিক আছে, বা ইম্পর্টেন্ট কিছু মান আমাদের গ্রাফ থেকে বের করা উচিত। তাহলে সেই জিনিসগুলাই হচ্ছে আমাদের পরের অংশটুকু। আমাদের যে ফুল সেটটা আছে ওর মধ্যে হয়তো রুট লোকাস স্কেচের সাথে আরো কয়েকটা জিনিস হয়তো আমাদের গ্রাফের মধ্যে কিছু স্পেসিফিক মান বের করতে হবে। তো প্রথম যে জিনিসটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে রুট লোকাস থেকে আমরা রিয়েল অ্যাক্সিস ব্রেকঅ্যাওয়ে আর ব্রেক ইন পয়েন্টটা বের করতে চাই। তাহলে এটা মূলত হচ্ছে ব্রেকঅ্যাওয়ে আর ব্রেক ইন পয়েন্ট। তাহলে এখানে যেহেতু শুরুতে বলা আছে রিয়েল অ্যাক্সিস ব্রেকঅ্যাওয়ে ব্রেক ইন পয়েন্ট, তার মানে বোঝা যাচ্ছে এই ব্রেকঅ্যাওয়ে এন্ড ব্রেক ইন পয়েন্ট দুইটাই হচ্ছে রিয়েল অ্যাক্সিস এর মান, ঠিক আছে। রিয়েল অ্যাক্সিস এর মান তো অবশ্যই রিয়েল ভ্যালু হবে, ইমাজিনারি কোনো মান হবে না। আমাদের জন্য যে রুট লোকাস যেখানে আমরা স্কেচ করি সেটা হচ্ছে এস প্লেন। সেখানে এস প্লেনের মধ্যে রিয়েল ভ্যালুও থাকে আবার ইমাজিনারি ভ্যালুও থাকে। হুম, তাহলে এখানে কিন্তু ব্রেকঅ্যাওয়ে আর ব্রেক ইন পয়েন্টটা কিন্তু রিয়েল ভ্যালু, রিয়েল অ্যাক্সিসের উপর মান, যেহেতু এই দুইটাই হচ্ছে রিয়েল ভ্যালু। আচ্ছা, এখন ব্রেকঅ্যাওয়ে আর ব্রেক ইন পয়েন্ট বলতে কি বুঝাচ্ছি? আচ্ছা, যদি একটা এক্সাম্পলে আসি, এটা আমাদের একটা বইয়ের মধ্যে স্কেচ করা আছে, এখানে এক্সাম্পল। এই এক্সাম্পলের মধ্যে আমাদের এক্স অ্যাক্সিস মানে রিয়েল অ্যাক্সিসে আমাদের পোলার জিরো গুলা খেয়াল করি। পোলার জিরো দুইটা হচ্ছে আমাদের পাশাপাশি দুইটা পোল, পাশাপাশি দুইটা জিরো। টোটাল নাম্বার অফ পোলস হচ্ছে এখানে, আবার একটু খেয়াল করি, আমরা যদি আগের আমাদের স্কেচটা একটু আরেকবার মনে করি, যে স্কেচের নিয়মগুলো ছিল যে নাম্বার অফ ব্রাঞ্চ ইকুয়ালস টু নাম্বার অফ পোলস। তাহলে এই গ্রাফের মধ্যে আমাদের ব্রাঞ্চ দুইটা হওয়া উচিত, ঠিক আছে। আমাদের যে রুট লোকাসের স্কেচটা, এখানে আমাদের ব্রাঞ্চ দুইটা হওয়া উচিত, কারণ আমাদের পোল তো দুইটা, নাকি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে পোলের সংখ্যা দুইটা মানে ব্রাঞ্চ দুইটা হওয়া উচিত। আচ্ছা, এখানে আমাদের ইয়ের মধ্যে গ্রাফটা সিমেট্রিক্যাল, কারণ এক্স অ্যাক্সিস এর উপরে দেখতে যেমন নিচে দেখতে তেমন, গ্রাফটা সিমেট্রিক্যাল। কোথায় কোথায় আমাদের ইয়ে আছে, রুট লোকাসটা কোথায়, লোকেশনটা কই আছে, এই লোকেশনটা আরেকবার একটু চেক করি। যে আমাদের যে নিয়মগুলো ছিল সেটা হচ্ছে আমরা নাম্বারিং করব, ঠিক আছে। সব রিয়েল অ্যাক্সিস এর উপরে পোলার জিরো গুলাকে আমি নাম্বারিং করব। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 4। তাহলে রিয়েল কোথায় কোথায় রুট লোকাস থাকতে পারবে? অড নাম্বারের বাম বাম পাশে। তাহলে অড নাম্বারের বাম পাশে হচ্ছে একটা হচ্ছে 1 থেকে 2, এটা এখানে এখানে আমাদের রুট লোকাস থাকতে পারবে। তারপর হচ্ছে 3 এর বাম পাশে, তাহলে এই যে 3 এর বাম পাশে এখানে আমাদের রুট লোকাস থাকতে পারবে। সবার কাছে কি ক্লিয়ার? হুম, স্যার এটা তো বুঝতে পারলাম স্যার। এখন যদি এমন হয় যে আমরা আরেকটা আমাদের পোল থাকলো আর একটা জিরো থাকলো, তাহলে কি স্যার তখন লুপ লোকাস মানে তো এই অনুযায়ী যে একটা ওয়ার্ড নাম্বারের ডান পাশে বাম পাশে থাকে অনুযায়ী তাহলে আরেকটা হইতো কি থাকতো? আরেকটা পোল আর আরেকটা জিরো। জি স্যার, এখানে রিয়েল অ্যাক্সিসে, এখানে রিয়েল অ্যাক্সিসে আরেকটা পোল আর এখানে হচ্ছে আরেকটা জিরো। স্যার হ্যাঁ, তোমার কথা অনুযায়ী এখানে এটা তাহলে নাম্বার 5, এটা হচ্ছে 6। তাহলে কোথায় আমাদের রুট লোকাস, নেক্সট রুট লোকাস কোথায় থাকতে পারবে? 5 এর বাম পাশে, 5 আর 6 এর মাঝে। তাহলে যদি দুইটা পোল আর জিরো পাশাপাশি থাকে তাহলে কি হয়? পোল থেকে জিরো দিকে যায়, পোল থেকে জিরোতে, পোল থেকে জিরো দিকে যাবে। তাহলে তখন আর কিছুই না, এই 5 থেকে শুরু করে 6 এর মধ্যে 6 এর দিকে একটা লাইন যাবে, শেষ।
হ্যাঁ ঠিক আছে জি স্যার। আসিফ আসিফ স্যার আমি আসলে বলছি অবশ্যই যে রিল্যাক্সে একটা পোল একটা জিরো থাকবে। আমি হ্যাঁ। বলতে চাচ্ছি যে এই যে জিরো যে পজিশনটা আছে, তো এই যে 2 নম্বর পজিশন মানে 3 নম্বর পয়েন্টে যে জিরো আছে, তাহলে আমি হ্যাঁ। ধরি যে আবার 2 নম্বর পয়েন্টে আর একটা জিরো আছে, আর এখানে আর একটা পোল আছে হলো 5 নম্বরে, তাহলে স্যার মানে তাহলে তো এই যে সার্কেলের ভিতরে আর একটা লুপ লোকাস যাবে, এমন তো না? হ্যাঁ হ্যাঁ হতে পারে, এমন হতে পারে। যদি ইয়ে তুমি এখানে ভিতরে আরো আরো যদি দিতে চাও আরো না স্যার, মানে আমি তিনটেই রাখতে চাইতেছি। তিনটা মানে তুমি বলতে চাচ্ছ এই 2 নম্বরে একটা পোল থাকবে এখানে। জিরো থাকবে স্যার, ওখানে একটা জিরো যদি চিন্তা করেন, zero মানে জিরো থাকবে। সাইড জিরো পোলের সাইড পোল, এরকম যদি চিন্তা করেন। আচ্ছা 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 এখানে এখানে তিনটা তিনটা এই তো। জি স্যার, তিনটা জি স্যার। হ্যাঁ, এখানে এখানে এই যে এখানে এখানে একটা জিরো, আরেকটা কোথায় ওই 5 নম্বরে। নাই স্যার, ঠিক আছে স্যার, তিনটা পোল একসাথে, তিনটা জিরো একসাথে, তিনটা জিরো একসাথে ওই ওই পাশে বাম পাশে আরেকটা আছে, ঠিক আছে হ্যাঁ। এই 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 তো তাহলে এখানে কি হবে এখানে তাহলে পাশাপাশি নাম্বারিং তো চেঞ্জ হয়ে যাবে তাহলে। নাম্বারিং চেঞ্জ হয়ে যাবে। তখন 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 আসলে এরকম হবে না, তখন এই সার্কেল নাও হইতে পারে, ঠিক আছে? তখন আমাদের সার্কেল তখন তো এসিম্পটোট বের করা লাগবে। তখন হয় না, অ্যাসিম্পটোট বের করতে হবে না, ও তো তিনটা তিনটা বলছে, আচ্ছা এখানে একটা আর এখানে একটা, ও এইভাবে বলছে, ঠিক আছে? তাহলে এখন নাম্বারিং চেঞ্জ হবে, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা 6, ঠিক আছে? তখন হচ্ছে তুমি এই হাসিব আছো? জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ 1 আর 2 এর মাঝে থাকবে একটা রুট লোকাস, থাকবে 1 আর 2 এর মাঝে। আরেকটা রুট লোকাস থাকবে কিসে, কোথায় থাকবে? 3 আর 4 এর মাঝে। 3 আর 4 এর মাঝে। সিনিয়র ফোরের মাঝে। আচ্ছা 3 আর 4 এর কি পাশাপাশি পোলার জিরো না? জি স্যার। একবার এক্সিস বড়। তাহলে এখানে আমাদের এই রুট লোকাসটা দেখতে কেমন হবে? এটা 4 থেকে 3 এর দিকে। দুটো লাইন থাকবে ওটার 4 থেকে 3, 4 থেকে 3। তাহলে 4 থেকে 3 একটা লাইন যে স্ট্রেট লাইন যাবে, ঠিক আছে? এটা গেল সার্কেলটা দিলে 5 6 এ চলে যাবে। রাইট, সার্কেলটা তখন বড় বড় ইয়ে হয়ে যাবে, তখন আর সার্কেলটা আরেকটু বড় হবে। তখন যেহেতু 5 আর 6 এর পাশাপাশি দুইটা পোল, হ্যাঁ, তখন পাশাপাশি দুইটা পোলের মানে হচ্ছে মাঝামাঝি কোনো একটা পয়েন্টে এসে সে দেখা করবে, মাঝামাঝি এখানে একটা পয়েন্টে এসে দেখা করলো, দেখা করার পরে তারপরে এটা সার্কেল হয়ে যাবে। তার মানে এই সার্কেলটা এখান থেকে না হয়ে এই যে এই পর্যন্ত চলে আসবে, এরকম বড় একটা সার্কেল হবে। বুঝতে পারলাম স্যার, বড় একটা সার্কেল হবে, কিন্তু স্যার এই যে এখানে বললেন 4 থেকে 3 এর দিকে একটা মানে স্ট্রেট লাইন দেবে, হ্যাঁ, এটা হচ্ছে বেশির থেকে কমের দিকে না, মানে বুঝলাম না, মানে না 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 না, পোল থেকে জিরোর দিকে আসবে? পোল থেকে জিরোর দিকে, রাইট। এটা ছিল আমাদের এই যে রুল, একটা মানে পাশাপাশি পোল জিরো থাকলে তার সেখানে পোল থেকে জিরোর দিকে একটা স্ট্রেট লাইন আসবে। একটা স্ট্রেট লাইন যাবে, রাইট। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। আমি আসলে প্রথম ক্লাসটা করি না, তো এই জন্য একটু কনফিউশন হচ্ছে। ঠিক আছে, ওই প্রথম ক্লাসের ভিডিওটা দিয়ে দিছি, ওটা দেখে নিও। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আশিক স্যার বলো। আমাদের 3 আর 5 পজিশনে যদি দুইটা জিরো না থেকে ওই দুইটাও যদি পোল থাকতো, আর হচ্ছে আমাদের স্যার এই পাশে না স্যার এই পাশে যে 3 আর 5 পজিশনে যে দুইটা জিরো আছে, 3 আর 5 পজিশনে দুটো জিরো আছে, হ্যাঁ। এই জায়গায় যদি দুইটা পোল থাকতো আর এই পাশে তো দুইটা পোল আছে স্যার, তাহলে এই ক্ষেত্রে যে পোল দুইটা মিট করতো স্যার, তখন আবার কি রকম হইতো? আচ্ছা এখানে তখন কিন্তু তোমার এটা সার্কেল হইতো না, সার্কেল হইছে কারণ এখানে পোলের সংখ্যা আর জিরোর সংখ্যা সেম। তুমি যেটা বলতেছো সেই ফরম্যাটে এখানে পোলগুলো অনেক, 1 2 3 4 5 6টা পোল, আর জিরো হচ্ছে একটা। এটা আনস্টেবল হয়ে যেত না তখন? আনস্টেবল সিস্টেম তো এমনিতেই হইতো, কারণ তখন আমাদের ওই যে পোলের লোকেশন হচ্ছে ডান সাইডে, ওটা তো এমনি হইতো, ওটা ইস্যু না। আমাদের রুট ইনফিনিট জিরো তো থাকতো তাহলে আরো 5টা। রাইট, এখানে আমাদের নিয়ম ছিল যে যতগুলা পোল হবে ততগুলা জিরো হবে, আর যদি ওই মিসম্যাচ হয় নাম্বারিং এ তাহলে ওই বাকি জিরো গুলা আমাদের ইনফিনিটিতে যে আছে। তাহলে যে অ্যাস্ট্রোম পিস নাকি যেন একটা করে বের করলাম, ওইভাবে করা লাগতো? তখন ওইভাবে করতে হতো, তখন 5টা অ্যাসিম্পটোট বের হইতো, জি স্যার। যেহেতু 5টা জিরো তোমার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমরা হচ্ছে একটা জিনিস জানি যে পোল মাইনাস জিরো ইকুয়াল টু হচ্ছে ব্রাঞ্চ।
এই মানে এটা কি সঠিক কথা না, আমি ভুল বলতেছি স্যার? মানে পোল না, মিনিমাম number 0 of- ইকুয়াল টু ব্রাঞ্চ। নাম্বার অফ ওপেন লুপ পোলস ইকুয়ালস টু ব্রাঞ্চ। ওকে স্যার। নাম্বার অফ ওপেন লুপ পোলস ইকুয়ালস টু, ওপেন লুপ পোলসটা কি আমি লাস্ট ইয়েতে বলছিলাম, ভিডিওতে বলছিলাম যে জিএস এর যে পোল আর জিরো গুলো আছে, ট্রান্সফার ফাংশন না, কিন্তু আমি নর্মালি পোল আর জিরো বের করি হচ্ছে ট্রান্সফার ফাংশন থেকে। যে জিএসটা ফরওয়ার্ড গেইনটা যেটা আছে ওখান থেকে যদি পোল আর জিরো আমি বের করি, ওই পোল আর জিরো গুলাকে বলা হয় ওপেন লুপ পোলস এন্ড জিরোস। আর যেটা ট্রান্সফার ফাংশন থেকে বের করব ওইটা বইয়ের নাম দিচ্ছে হচ্ছে ক্লোজড লুপ পোলস এন্ড জিরোস। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার অফ ব্রাঞ্চ ইকুয়ালস টু নাম্বার অফ ওপেন লুপ পোলস। ওপেন লুপ পোলস যে কয়টা সেটা হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চ। স্যার আমরা তো এখানে অলওয়েজ ইউনিটি ফিডব্যাক এর উপর ডিপেন্ড করে এটা করতেছে। ইউনিটি ফিডব্যাক ডিপেন্ড করে করতেছি, হ্যাঁ মানে স্যার এই যে হ্যাঁ ক্লোজ সিস্টেম মানে সবসময় ইউনিটি ফিডব্যাকটা হচ্ছে, না, এটার জন্য আমরা সবসময় পোল মানে ই করতেছি। ইউনিটি ফিডব্যাক এটা ওই যে স্টেডি স্টেট এরর বা নন ইউনিটি ফিডব্যাক না, এটা তুমি ক্লোজ লুপ সিস্টেমের জন্য যেটার মধ্যে ফিডব্যাক আছে সেখানের জন্য করতে পারবা, প্রবলেম নাই। কারণ দেন হচ্ছে ওখান থেকে ক্যালকুলেশন করে পোল জিরো বের করব, তারপর হচ্ছে রাইট, এটা করব। তোমার তো ক্যালকুলেশন করতেই হচ্ছে, ক্যালকুলেশন করে তো পোল জিরো নিয়ে কাজ করতেই হচ্ছে। তো তখন এখানে ওয়ানের জায়গায় তুমি ইয়ে বসাবা, কিছু একটা বসাবা, ওয়ানের জায়গায় তুমি যে এক্সপ্রেশনটা থাকবে সেটা বসাবা। আচ্ছা, তাহলে আমি আসি আমার আমার যেটা ছিল, আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ব্রেকঅ্যাওয়ে এন্ড ব্রেক ইন পয়েন্ট। তাহলে ব্রেকঅ্যাওয়ে আর ব্রেক ইন পয়েন্ট হচ্ছে রিয়েল ভ্যালু। তাহলে আসলে এই দুইটা কোন পয়েন্ট? এই দুইটা হচ্ছে আমাদের গ্রাফের মধ্যে পাশাপাশি, খেয়াল করি আমাদের দুইটা পাশাপাশি জিরো আছে, আবার পাশাপাশি দুইটা পোল আছে। আচ্ছা, নিয়মটা হচ্ছে সব সময় রুট লোকাস শুরু হবে পোল থেকে এবং যাবে হচ্ছে জিরোর দিকে। তো স্টার্টস ফ্রম পোল এন্ড এন্ডস এট জিরো, সবসময় রুট লোকাস। তাহলে দুইটা পোল যে পাশাপাশি থাকলো এটা কি করবে? কোনো একটা মাঝামাঝি পয়েন্টে এসে মিট করবে। আচ্ছা, এই যে মাঝামাঝি পয়েন্টে এসে মিট করলো, এরপরে কি হচ্ছে? রুট লোকাসটা এরপরে কি করতেছে, কেউ কি বলতে পারবে? এই পয়েন্ট থেকে স্যার উপরে বা নিচের দিকে কোথাও যাচ্ছে আর কি। রাইট, রুট লোকাস এই পয়েন্টের পরে, এই পোলের মাঝামাঝি একটা পয়েন্টে এসে মিট করার পরে একটা ব্রাঞ্চ উপরের দিকে উঠে যাচ্ছে আর একটা ব্রাঞ্চ নিচের দিকে নেমে আসতেছে। আচ্ছা, এই যে পোলের যে মাঝামাঝি পয়েন্টটা থেকে একটা উপরে আর নিচে যাচ্ছে, এটাকে বলা হয় ব্রেকঅ্যাওয়ে। রিয়েল অ্যাক্সিস থেকে যে ইমাজিনারি অ্যাক্সিসে উপরে এবং ইমাজিনারি অ্যাক্সিসে নিচের দিকে নামতেছে, এটাকে বলা হচ্ছে ব্রেকঅ্যাওয়ে। এই প্রসেসটা যে আমি উপরের দিকে আর নিচের দিকে নামতেছে। তাহলে আমার কি দেখো এখানে খেয়াল করে দেখো যে এই মানগুলা, এই যে পোলের এই পর্যন্ত রিয়েল ভ্যালু আছে, এই পর্যন্ত রিয়েল ভ্যালু, দুইটা পোল থেকেই আমাদের ভ্যালু আসতেছে রিয়েল ভ্যালু। তারপরে এটা একটা পয়েন্টে আমাদের উপরের দিকে উঠে গেল, এটা আরেকটা হচ্ছে নিচের দিকে নেমে গেল, একটা অ্যারো উপরের দিকে আরেকটা অ্যারো নিচের দিকে। তাহলে পোলের মাঝের যে দুইটা মিটিং পয়েন্ট ওইটাকে বলা হয় ব্রেকঅ্যাওয়ে পয়েন্ট। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আর তাহলে কি একটা স্ট্রেট লাইনের উপর একাধিক ব্রেক পয়েন্ট থাকতে পারে? না, একটা পয়েন্ট হবে শুধু মিটিং পয়েন্ট, ওই পয়েন্টটাই হচ্ছে ব্রেকঅ্যাওয়ে। না স্যার, আমি বলতেছি স্যার এই যে এখানে যে 1 2 মানে গ্রাফের ডান পাশে যাচ্ছে, এখানে যদি দুটো আমার ইয়া থাকতো, পোল থাকতো, তাহলে তো স্যার এখানেও আমরা একটা এই যে ব্রেক পয়েন্ট পাইতাম। ওখানে ব্রেকঅ্যাওয়ে যদি- পয়েন্ট পাই, ও আচ্ছা, হ্যাঁ 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 এটা হ্যাঁ বলতেছি। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি যদি দুইটা দুইটা ডাবল মানে দুইটা পেয়ার অফ পোলস থাকতো, তখন তুমি দুইটা ব্রেকঅ্যাওয়ে পয়েন্ট পাইতা। জি স্যার। স্যার আর আমরা সকালে আরেকটা জিনিস দেখলাম, এই যে এই দুইটা পোলের মাঝখান থেকে যে আমাদের দাগটা মানে মিট করার পরে যে উপর দিকে উঠে যায়, এটা হচ্ছে আমরা ওই জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল ক্যালকুলেশন করে ইনফিনিটির দিকে চলে গেছিল। কিন্তু আমার যে এটা সার্কেল হলো স্যার, এটা কিভাবে আইডেন্টিফাই করলাম যে এটা আমার সার্কেল হবে? এটা সার্কেল হলো কারণ হচ্ছে এখানে তোমার তুমি এই পাশ থেকে দেখলা দুইটা পোল আছে পাশাপাশি, আর ওই পাশে দেখলা দুইটা পাশাপাশি জিরো আছে। তাহলে এটা কোনোভাবেই ইনফিনিটিতে যাওয়ার সুযোগ নাই, কারণ দুইটা পোলের জন্য দুইটা জিরো মিলে গেছে। ঠিক আছে, তাহলে এই দুইটা লাইন সামহাও পোলের যে মাঝখানে আসলো, লাইনটা দুইটা মিট করলো, মিট করার পরে এই দুইটা লাইন সামহাও জিরোতে যেতে হবে, যেই জিরো দুইটা আমাদের রিয়েল অ্যাক্সিসের উপরেই আছে।
তাহলে রিয়েল অ্যাক্সিসের উপরে পাশাপাশি যদি দুইটা পোল থাকে, তাহলে কিন্তু আমি সকালবেলা দেখাইছিলাম যে আমাদের কি হবে, ইমাজিনারি অ্যাক্সিস থেকে মাঝামাঝি কোনো একটা পয়েন্টে আগে আসবে, এসে মিট করবে, মিট করার পরে তারপরে দুইটা জিরোর দিকে যাবে। এটা কি মনে আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, দেখো সার্কেলের ব্যাপারটা খেয়াল করো। এখানে আমাদের এই সার্কেল থেকে পয়েন্টটা রিয়েল অ্যাক্সিসে ফেরত আসলো, এখান থেকে নিচের থেকে সার্কেলের দিকে ফেরত আসলো, সরি রিয়েল অ্যাক্সিসে ফেরত আসলো। আসার পরে কি হলো, কোন একটা মাঝামাঝি পয়েন্টে মিট হলো, মিট হওয়ার পরে উল্টা জিনিসটা হচ্ছে, পোল থেকে মিট করতেছিল আর এখানে মিটিং পয়েন্ট থেকে জিরোর দিকে যাচ্ছে। তাহলে এই মিটিং পয়েন্ট হচ্ছে মাঝের একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এখান থেকে আমাদের একটা পয়েন্ট ডানে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের আরেকটা লাইন বামে যাচ্ছে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। হ্যাঁ, তাহলে অপোজিট জিনিসটা হচ্ছে, তাহলে আমাদের এরকম যখন অপোজিট দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে পোল থেকে এসে মাঝে মিট করবে, আর জিরোর জন্য দেখা যায় যে পাশাপাশি দুইটা জিরো আছে, যে যেটা হচ্ছে জিরোর দিকে যাচ্ছে। তো যখন এরকম দুইটা পেয়ার পাবো, তখন আমাদের রুট লোকাসটা সার্কুলার সার্কুলার শেপ হয়। ক্লিয়ার সবার কাছে? স্যার আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার এটার যে এই এই চিত্রটার যে ইউনিট সার্কেলটা ছিল, সরি ট্রান্সফার ফাংশনটা ছিল, ওটার মনে হয় পোল আর জিরো মেবি সমান ছিল, এজন্য হ্যাঁ। আমার এরকম হচ্ছে। এখন ইন কেস অফ যদি আমার পোল কম থাকে, সরি জিরো কম থাকে আর পোল বেশি থাকে, সেক্ষেত্রে স্যার আমার ব্রেক পয়েন্টটা মানে ইনফিনিটের ওরকম ভাবে আইডেন্টিফাই করে দেবো। সেই ক্ষেত্রে ব্রেক ব্রেক ইন থাকবে না, একটা থাকবে না। আমি ওই অঙ্ক দেখাবো, তোমাদেরকে দেখাবো যে একটা একটা আছে আরেকটা নাই। হ্যাঁ, ওটা আমি দেখাবো। জি স্যার। আচ্ছা, একটু 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 ওয়েট করো। আর এখানে যেটা সার্কেলের কথা যেটা বলতেছিল, আশিকের জন্য এক্সট্রা ভাবে বলি যে আমাদের এই সার্কেলের যে এই যে নাম কি, পোলের যে মিটিং পয়েন্ট থেকে গ্রাফটা যে উপরের দিকে উঠতেছে, এটা কোন অ্যাঙ্গেলে উঠতেছে, হ্যাঁ, এটা বের করার জন্য আমাদের আলাদা ইয়ে আছে, ওই কি বলে, আলাদা একটা নিয়ম আছে। ওইটা আমাদের যদিও লাগবে না, আমি দেখাবো না, ওইটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, আমি হয়তো রেগুলার ক্লাস হলে দেখাইতাম। সেটা হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেল অফ ডিপার্চার আর অ্যাঙ্গেল অফ অ্যারাইভেল, হ্যাঁ, পোল থেকে লাইনটা কোন অ্যাঙ্গেলে বের হবে আর জিরোতে কোন অ্যাঙ্গেলে ঢুকবে, এইটার অ্যাঙ্গেল বের করা যায় আলাদা করে, অ্যাঙ্গেল অফ ডিপার্চার, অ্যাঙ্গেল অফ অ্যারাইভেল। ঠিক আছে, তাহলে রুট লোকাসের এটা বের করা সম্ভব, তো আমাদের ওইটা প্রয়োজন নাই আপাতত। আপাতত আমরা এখানে জেনে রাখি, যেহেতু পাশাপাশি দুইটা পোল আছে, তাহলে এখানে মাঝে একটা মিটিং পয়েন্ট থাকবে, আবার যেহেতু পাশাপাশি দুইটা জিরো আছে, এখানেও মাঝামাঝি একটা মিটিং পয়েন্ট থাকবে, তবে নেমিংটা একটু ডিফারেন্ট। পোলের মাঝের যে মিটিং পয়েন্টটা, ওইটার নাম হচ্ছে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, আর জিরোর পাশাপাশি দুইটা জিরোর মাঝের যে পয়েন্টটা, ওটার নাম হচ্ছে ব্রেক ইন পয়েন্ট। ব্রেক অ্যাওয়ে কোনটা, ব্রেক ইন কোনটা, এটা আমার মনে হয় সোজা কারণ বোঝা, কারণ অ্যাওয়ে বলতেছে তার মানে আমাদের দুইটা পয়েন্ট বের হয়ে যাচ্ছে যেটা, তাহলে এটা আমাদের অবশ্যই এটা পোল হইতে হবে, পোল মাঝে এক জায়গায় মিট করে দুইটা অ্যাক্সিসের দুইটা দিকে ভাগ হয়ে যায়, এটা বের সরে হয়ে যায়। কি ব্রেক ইনে যায় মিট হয়? আর ব্রেক ইনে যে মিট হয়, ব্রেক ইন হচ্ছে এক জায়গায়, ইন হচ্ছে একসাথে, তাহলে ওখানে আমাদের ইন হচ্ছে। এটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, জি স্যার। তাহলে আমাদের ব্রেক ইন পয়েন্টটা হচ্ছে জিরোর মাঝখানে, আর ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা হচ্ছে পোলের মাঝখানে। আচ্ছা, এখন এটা হচ্ছে যদি আমাদেরকে বলে যে ব্রেক ইন আর ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা কিভাবে বের করবো, যদি ফাইন ব্রেক অ্যাওয়ে এন্ড ব্রেক ইন পয়েন্ট বলে, তাহলে এটা বের করা আমাদের, হ্যাঁ স্যার আমি হচ্ছে এই জিনিসটা বুঝি নাই যে সার্কেলটা স্যার জে টুর উপর দিয়ে আর জে মাইনাস জে টুর দিয়ে গেল কিভাবে স্যার? বুঝিনি, আরেকবার বলো। এই যে সার্কেলটা স্যার জে টুর উপর দিয়ে গেল ওই যে, আচ্ছা আচ্ছা, ওই কেন, ওই পয়েন্ট দিয়ে কেন জি গেল স্যার ওই পয়েন্টটা কেন গেল এই জিনিসটা বুঝি। আর কেন নিচ দিয়ে গেল না, এইটা হচ্ছে আমাদের পরের পোর্শন। আচ্ছা হ্যাঁ, এটাই আমাদের পরের পরের অংশ, জে ওমেগা অ্যাক্সিস ক্রসিং, এটা কত,
হ্যাঁ, এটা জে ওমেগা অ্যাক্সিস ক্রসিং যদি তুমি বের করতে পারো তাহলে তুমি গ্রাফটা আরেকটু সুন্দর করে রাখতে পারবা। শুরুতে যখন গ্রাফ আঁকতে বলবে তখন তুমি র্যান্ডম একটা সার্কেল এঁকে দিবা। এখন এই সার্কেলটা কেন জে ওমেগার উপর দিয়ে গেল, কেন এই জে ওয়ান আর জে টুর মাঝামাঝি গেল না, এটা তুমি পরের অংশটুকু থেকে বের করলে তুমি আঁকতে পারবা। স্যার সার্কেল কি সবসময় এই গোলই হবে নাকি অনেক সময় আবার অন্যরকম গোল হয়, তারপরে একটু ওভাল শেপ হতে পারে, ডিম্বাকার? কিন্তু ইউজুয়ালি মানে দুইটা পাশাপাশি ইয়ে থাকলে, পোলার জিরো থাকলে সার্কেলই হবে। স্যার আর একটা কথা আপনি কিছু আগে বললেন যে অ্যাঙ্গেল, তো আমাদের তো যখনই পেয়ার অফ পিওল এবং পেয়ার অফ জিরো থাকে তখন তো মানে সবসময় সার্কেল হবে, আর সার্কেল হলে তো অ্যাঙ্গেলটা সমানই থাকার কথা। অ্যাঙ্গেল না, এখানে ওই অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে না। এই যে পোলটা যে বেরোইতেছে, এই পোলটা, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেল, দেখো পোলটার কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, এটা জিরো অ্যাঙ্গেলে বেরোচ্ছে, স্যার এক্স অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেলে বেরোচ্ছে, ঠিক না? ও এমন হতে পারে, বুঝতে পেরেছি। ওটা অন্য অ্যাঙ্গেল, ওটা বাদ দাও, ওটা মাথা থেকে দেখে দাও, ওটা প্রয়োজন নেই। তা আপাতত আমি ব্রেক অ্যাওয়ে আর ব্রেক ইন পয়েন্টের ব্যাপারে বলি যে এখানে আমাদের ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা আর ব্রেক ইন পয়েন্টটা, ইকবাল আমি ওই যে কেন জে টুর উপরের পোর্শনটুকু, এটা হচ্ছে আমাদের নেক্সট পোর্শন। হ্যাঁ, একটু ওয়েট করো, পরেরটা আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, ব্রেক অ্যাওয়ে আর ব্রেক ইন পয়েন্টের নিয়ম হচ্ছে, একটু দেখি এখানে একটা এক্সাম্পল করা আছে, তাহলে এক্সাম্পলের মধ্যে এই যে ফিগার 8.13টা দেখি। ফিগার 8.13 হচ্ছে আমাদের এই অঙ্কটা। কি করলাম, পেজ 404 403 স্যার, 403 3 না, 403 এর বেশি হবে। একটু বেশি এরপর তাহলে আমাদের রিয়েল অ্যাক্সিস 8.13, এটা। হ্যাঁ, এই প্রবলেমের মধ্যে আমাদের বলা হচ্ছে ব্রেক অ্যাওয়ে আর ব্রেক ইন পয়েন্ট বের করতে হবে। তাহলে এটার জন্য যদি আমাদের জি আর এইচ দেয়া থাকে, হ্যাঁ, যদি আমাদের প্রবলেমের মধ্যে জি আর এইচ, যেটা এখানে হয়তো কোথাও দেয়া আছে, এখানে বা দেয়া নাই, প্রয়োজন নাই, আমাদের এখানে কে জিএস এইচএস বের করছে, ঠিক আছে, যেটা আমাদের, আমি নিয়মটা আমি বলতেছি, এখানে কি করতে হবে, অঙ্কর মধ্যে থেকে আমাদের ব্রেক অ্যাওয়ে ব্রেক ইন পয়েন্ট বের করার জন্য কে জিএস এইচএস লাগবে। তাহলে কেটা কি, কেটা হচ্ছে আমাদের শুরুতে একটা যে গেইন, এক্সট্রা একটা গেইন থাকে, রুট লোকাসের প্রবলেমের মধ্যে সবসময় একটা এক্সট্রা গেইন দেওয়া থাকে। জি হচ্ছে আমাদের ফরওয়ার্ড গেইন, এইচ হচ্ছে আমাদের ফিডব্যাক পাথের গেইন। তাহলে কে জিএস এইচএস এর একটা এক্সপ্রেশন বের করতে হবে। এই এক্সপ্রেশনটা যা আসবে এটা হচ্ছে তুমি ওই যে লিখবা কে এস স্কোয়ার এস মাইনাস 3 এস মাইনাস 5 এস প্লাস 2 এস প্লাস 1। আচ্ছা, এখানে এই প্রবলেমের মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে এইচএস এর মানটা 1 ছিল, মানে ফিডব্যাক পাথ ছিল ইউনিটি ফিডব্যাক। হ্যাঁ, তাহলে ইউনিটি ফিডব্যাক সিস্টেম। আর জি এর মানটা কি, জি এর মানটা হচ্ছে তুমি হচ্ছে ওই যে পোলার জিরোর লোকেশন দেয়া আছে না, রুট লোকাসের যে আমরা প্লট করছি। জি স্যার, 3 পয়েন্ট একটা 5 পয়েন্ট একটা 0 আর ক্ষেত্রে -1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সার্কেলের মধ্যে দেয়া আছে না, 3 তে একটা 0, 5 এ একটা 0, -1 আর -2 তে একটা পোল, একটা করে পোল। তাহলে এখন এটা যদি এটাকে আমরা ইকুয়েশন হিসেবে সাজাই, এটা তাহলে 0 হচ্ছে উপরে থাকে, তাহলে 0 হচ্ছে যেহেতু প্লাস, তাহলে s-3 s-5 উপরে, আর নিচে হচ্ছে s+2 s+1, সাথে একটা কে আলাদাভাবে থাকে সবসময়, তো এটা হচ্ছে আমাদের ওই কেটা। তাহলে এই যে এখানে একটু খেয়াল করে দেখি কি আসছে, কে s-3 s-5 ডিভাইডেড বাই s+1 s+2। তাহলে এই প্রবলেমে আমাদের গ্রাফ থেকে ইকুয়েশনে লেখা হয়েছে, আমাদের এত কষ্ট করার প্রয়োজন নাই, অঙ্কর মধ্যে ইকুয়েশন দেয়া থাকবে।
অঙ্কর মধ্যে জি এইচ এগুলার মান দেয়া থাকবে, অথবা ডায়াগ্রাম দেয়া থাকবে, ট্রান্সফার ফাংশনের ডায়াগ্রাম বা সরি পুরো ফিডব্যাক সিস্টেমের ডায়াগ্রামটা দেয়া থাকবে, যেটার মধ্যে ফরওয়ার্ড গেইনও থাকবে, ফিডব্যাক গেইনও থাকবে। আমাদের ওখান থেকে কি করতে হবে, কে জিএস এইচএস বের করতে হবে। কে জিএস এর এইচএস এর এক্সপ্রেশন বের করলাম। বের করার পরে যদি মনে থাকে আমাদের একটা ছিল, প্রপার্টি ছিল, রুট লোকাসের একটা প্রপার্টি, কে জিএস এইচএস ইকুয়ালস টু -1। হ্যাঁ, জি তাহলে স্যার। কে জিএস এইচএস ইকুয়ালস টু -1, এটাকে আমরা ইকুয়েট করব। তাহলে এই যে এক্সপ্রেশনটা বের করলাম কে জিএস এইচএস, ওরা মনে হয় ফ্যাক্টরকে ভাঙছে, ভাঙার পরে a স্কয়ার মাইনাস 8s প্লাস 15, ওই ভাঙার পরে ওটাকে ইকুয়ালস টু -1 করছে। আচ্ছা, -1 করার পরে কি করতে হবে, ওই কেটাকে সাবজেক্ট করতে হবে, কে ইকুয়ালস টু যা আসে। সবার কাছে কি ক্লিয়ার? জি জি স্যার। কেটাকে সাবজেক্ট করছে। আচ্ছা, কে কে সাবজেক্ট করার পরে তারপরে ডিকে বাই ডি সিগমা মানে ডিফারেন্সিয়েট করছে, ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, আমাদের উপরের কে জিএস এইচএস এর মধ্যে পুরাটা ছিল এস এর এক্সপ্রেশন, এস স্কয়ার মাইনাস 8s, আর নিচে হচ্ছে এস স্কয়ার প্লাস 3s, পুরাটা ছিল এস। কিন্তু পরের লাইনে যে তারা কিন্তু এগুলা সবগুলাকে সিগমা দ্বারা রিপ্লেস করছে। কেন? এটা এটা এই যেহেতু স্টেপটা, রিয়েল এক্সিস। হ্যাঁ রাইট, এটা রিয়েল অ্যাক্সিস এর ভ্যালু, যেহেতু এটা ব্রেকওয়ে আর ব্রেকিং পয়েন্ট, এটাকে সিগমা দ্বারা তারা নাম দিচ্ছে। আচ্ছা, কেউ যদি এটা নাও করে কোনো সমস্যা নাই, এই সিগমা দ্বারা রিপ্লেস করার প্রয়োজন নাই, এটা একটা এক্সট্রা স্টেপ, এটা এটা না করলেও সমস্যা নাই। কেউ এস এর টার্মেই রাখুক, হ্যাঁ এস এর টার্মেই রাখো। রাখার পরে আমাদের কি আসবে, কে ইকুয়ালস টু এস স্কয়ার প্লাস 3s প্লাস 2 ডিভাইডেড বাই এস স্কয়ার মাইনাস 8s প্লাস 15, যা আসে এক্সপ্রেশন। এটাকে তারপর ডিফারেন্সিয়েট করো, ডিকে বাই ডিএস। হ্যাঁ, ডিফারেন্সিয়েট করার পরে এটাকে কোন মেথডে ডিফারেন্সিয়েট করতে হবে, ইউ বাই ভি মেথড। ইউ বাই। হ্যাঁ, ইউ বাই ভি মেথড। আশা করি ওই মেথডটা সবার জানা আছে, কিভাবে ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েট করতে হয়। একটা রেখে আরেকটা ডিফারেন্সিয়েট, মাইনাস আরেকটা রেখে আরেকটা ডিফারেন্সিয়েট, ডিভাইড বাই ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে ওই নিয়মে ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করার পরে এখন ডিফারেন্সিয়েটটাকে 0 করে দাও, ইকুয়ালস টু 0। 0 করার পরে তারপরে যে নিচের স্কয়ারের টার্মটা তো 0 হয়ে যাবে। তাহলে 11 স্কয়ার 11 সিগমা স্কয়ার মাইনাস 26 সিগমা মাইনাস 61, এটাকে ক্যালকুলেটরে সলভ করো। ক্যালকুলেটরে সলভ করলে আমাদের সিগমার মান আসে দুইটা, একটা হচ্ছে -1.45 আর একটা হচ্ছে 3.182। ক্লিয়ার? হ্যাঁ, এই যে এই দুইটা মান আসলো, এই দুইটা মানের মধ্যে একটা হচ্ছে ব্রেকওয়ে পয়েন্ট আর একটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। আচ্ছা, কেউ কি ডায়াগ্রাম দেখে বলতে পারবে যে কোনটা ব্রেকওয়ে আর কোনটা ব্রেক ইন? নেগেটিভটা হলো ব্রেক ইন জি পয়েন্ট। স্যার, বলা যাবে স্যার। তার নেগেটিভটা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট আর পজিটিভটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। রাইট, নেগেটিভটা হচ্ছে ব্রেক অ্যাওয়ে হচ্ছে -1.45, আর পজিটিভটা যেটা আমাদের যে 2 পয়েন্ট সামথিং ছিল, 3.8 ছিল। স্যার এটা তো স্যার ওই যে পোলার আর জিরো রেঞ্জ গুলা দেখে বোঝা যাচ্ছে যে এই রেঞ্জের ভিতরে একটা পয়েন্ট পড়বে। রাইট, ওইটার যে মাঝের পয়েন্টটা দেখেই বোঝা যায়, -1 আর -2 এর মাঝে, তাহলে -1.45 হবে ব্রেকওয়ে। আর জিরোর দুইটা পয়েন্টের মাঝের পয়েন্টটা দেখলেই বোঝা যায় এটা 3.82। স্যার এটা মানটা কিভাবে আসে স্যার, হ্যাঁ? -1.45 হ্যাঁ, মানগুলা? এই মানটা এই যে তুমি ডিকে বাই ডিএস এটাকে 0 করে দাও, 8.36, এই যে এই এক্সপ্রেশনটাকে 0 করে দাও। 0 করে দিলে কি হয়, এইটাকে সলভ করো। ঠিক আছে, নিচের অংশটুকু 0 মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, আর উপরের স্যার অংশটুকু, উপরে বলছে কমপ্লেক্স আছে স্যার, হ্যাঁ কমপ্লেক্স মান আছে স্যার। কি বলে কমপ্লেক্স মান আসে? জি স্যার, 11 minus 26 minus 61, দেখো না কত আসে। 11 - 26 - 61।
স্যার ঠিক আছে স্যার, সরি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা রিয়েল, অবশ্যই রিয়েল ভ্যালু আসবে, কারণ এটা হচ্ছে ব্রেকওয়ে ব্রেক ইন পয়েন্ট হচ্ছে রিয়েল ভ্যালু। তাহলে এখান থেকে একটা হচ্ছে -1.45, আর একটা হচ্ছে, তাহলে কোনটা ব্রেকওয়ে কোনটা ব্রেক ইন এটা তো আমার মনে হয় লেখা যাবে ঠিক মতো পরে, নাকি বইয়ের মধ্যে হয়তো এই যে রেসপেক্টিভলি লিখে জি দিয়েছে। স্যার। এই কারণে আমরা লিখবো ব্রেকওয়ে পয়েন্ট ইকুয়ালস টু -1.45, ব্রেক ইন পয়েন্ট ইকুয়ালস টু 3.82। শেষ। ব্রেকওয়ে ব্রেক ইন পয়েন্ট কি ক্লিয়ার? এটা বের করার নিয়মটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, আমাদের অঙ্কর মধ্যে যেমন আগের অঙ্কটা যদি একটু নোটিস করি, আমরা যেটা লাস্ট সকালবেলা করলাম, সেই সকালবেলাতে আমাদের এই যে সকালবেলার প্রবলেমটাতে আমাদের এরকম একটা এক্সপ্রেশন দেখো, এই যে আমাদের একটা ডায়াগ্রাম অলরেডি দেওয়া ছিল, ঠিক আছে? ডায়াগ্রামের মধ্যে থেকে কি করা হয়েছে, ডায়াগ্রামের মধ্যে থেকে অলরেডি আমাদের জি আছে, এইচ এর মানটা হচ্ছে জানি আমরা, এইচ হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, তাহলে আমরা কি কে জিএস এইচএস ইকুয়ালস টু -1 করতে পারবো না এখানে? আচ্ছা একটু খেয়াল করে দেখি, জি স্যার। উপরের জিটার মধ্যে কিন্তু অলরেডি একটা কে ইনক্লুড করা আছে আলাদা করে। হ্যাঁ, তাহলে আমার কিন্তু আলাদা করে বাইরে এখানে আলাদা কোনো কে মেনশন করতে হবে না, ঠিক আছে, যেহেতু জির ভিতরেও একটা কে অলরেডি আছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আমি কে জিএস এইচএস ইকুয়ালস টু -1 করতে পারি, করার পরে তারপরে আমি ব্রেক ইন পয়েন্ট করব। আচ্ছা আমি এখন ইয়েতে আসি, একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে এই যে এখানে আমরা একটা রুট লোকাস স্কেচ করছিলাম, এই রুট লোকাসের মধ্যে ব্রেক ইন পয়েন্ট কোনটা আছে এবং কেন? কেউ কি বলতে পারবে আমাদের এই স্কেচের মধ্যে কোনটা আছে ব্রেক ইন পয়েন্ট? ব্রেক অ্যাওয়ে পয়েন্ট স্যার আছে, ব্রেক এওয়ে আছে। ব্রেক ব্রেক অ্যাওয়ে আছে, কি আর ব্রেক ওই দুইটা পোলের মাঝখানে আছে, দুইটা থেকে বের হয়ে যাচ্ছে। বের ব্রেক হয়ে অ্যাওয়ে যাচ্ছে, তাহলে ব্রেক অ্যাওয়ে আছে। তাহলে ব্রেক ইন কি আছে? না স্যার, ব্রেক ইন নাই। না স্যার, ব্রেক ইন তো স্যার ইনফিনিটিতে চলে গেছে স্যার। ব্রেক ইন নাই, কারণ এটা হচ্ছে গ্রাফ দুটো ইনফিনিটিতে চলে গেছে, আর বাকি গ্রাফ গুলো তো রিয়েল অ্যাক্সিস এর উপরই ওই যাওয়া আসা করতেছে। হ্যাঁ, পোল থেকে 0, পোল থেকে ইনফিনিটি, বাকি দুইটা ব্রাঞ্চ। তাহলে আমাদের কিন্তু প্রবলেম ভেদে আমাদের কিন্তু তাহলে তো একটাই মান বের হবে আমরা যদি এটা ক্যালকুলেট করি। একটাই মান বের হবে। আচ্ছা এখন আমি বলি, যখন আমি মান সলভ করব, এখানের যখন তুমি রুট লোকাস সরি ব্রেকওয়ে ব্রেক ইন পয়েন্টের জন্য এভাবে ক্যালকুলেট করলা, করার পর দেখবা যে ওই এস এর দুইটা মান আসতেছে, তাহলে আমাদের জন্য কি দুইটা মানই অ্যাপ্লিকেবল? না স্যার, আমরা হচ্ছে ওই যে দুইটা পোলের মাঝখানে যেটা মিলে রেঞ্জে মিলে সেই স্যার যেটা মাইনাসের মানটা আসবে মনে হয়। রাইট, 0 থেকে -1 এর মধ্যে যেটা পড়বে। রাইট, 0 থেকে -1 এর মধ্যে যেই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের জন্য প্রযোজ্য, আর বাকি যে মানটা থাকে ওটা ইনভ্যালিড, ওটা আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে এমন হতে পারে প্রবলেমের মধ্যে শুধু ব্রেকওয়ে আছে, ব্রেক ইন নাই। এমন হতে পারে প্রবলেমের মধ্যে শুধু ব্রেক ইন আছে, ব্রেক অ্যাওয়ে নাই। আবার আমরা লাস্ট যেটা আমাদের যে প্রবলেমটা আমরা প্র্যাকটিস করলাম, সেই প্রবলেমের মধ্যে যে এটা এক্সাম্পল যেটা দেখলাম আর কি, সেই প্রবলেমের মধ্যে ব্রেক অ্যাওয়ে পয়েন্টও আছে, ব্রেক ইন পয়েন্টও আছে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আমাদের রুট লোকাসের উপরে, ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থাকবে না ব্রেক ইন পয়েন্ট থাকবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? সবাই কি বুঝছে এটা? জি স্যার। তাহলে এটা একটু আমরা প্র্যাকটিস করবো নাকি? হ্যাঁ, এই ব্রেক অ্যাওয়ে পয়েন্ট আর ব্রেক ইন পয়েন্ট বের করা, কারণ এটা হচ্ছে একটা পোর্শন। স্কেচ রুট লোকাসের পরের পোর্শন হচ্ছে ফাইন্ড ব্রেক অ্যাওয়ে এন্ড ব্রেক ইন পয়েন্ট। এটা গেল আমাদের ব্রেক অ্যাওয়ে। কারো কোনো প্রশ্ন এখানে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? স্যার আগের যে ছবিটা, ওইটা একটা কথা আমার জানার ছিল। আগে একটা ওই যে ইমাজিনারিতে চলে গেল হ্যাঁ, আমাদের লুপ্ত কাজটা, হ্যাঁ, আর একটা হচ্ছে যে যে বলতেছিলেন যে 0 থেকে -1 এর ভিতরে যে আমাদের অ্যাওয়ে পয়েন্টটা, যদি হ্যাঁ। বলেন স্যার, ভুলে গেছি ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা। তো স্যার এখানে আমরা যে 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 প্রথমটা বললাম যে 0 থেকে -1 এর ভিতরে
যে মিট করছে এবং দেন ওখান থেকে যে ব্রেক পয়েন্টটা বের হচ্ছে, এটা কি আমরা ধরে নিতেছি যে এটা একটা রিয়েল ভ্যালু এবং এটা মানে রিয়েল অ্যাক্সিস এর কোনো একটা পজিশন যা শেষ হচ্ছে, নাকি এটাও ধরতেছি যে এটা ইমাজিনারি অ্যাক্সিস শেষ হচ্ছে? না না, এটা তো হচ্ছে আমাদের দুইটা পাশাপাশি যদি পোল থাকে তাহলে এটা তো মাঝামাঝি একটা রিয়েল পয়েন্টে মিট করবেই। স্যার মিট করলো মানে মিট করার পরে এটা তো এই সাইকেলটা শেষ হচ্ছে না, আমরা বুঝতে পারছি না সাইকেলটা কোথায় শেষ হচ্ছে। না সার্কেল না, এটা তো সার্কেল না। তোমার আসলে সকালের ক্লাসটা করতে হবে, ভিডিওটা দেখতে হবে। ওকে স্যার। ঠিক আছে, তুমি এই ভিডিওটা দেখো, দেখে তারপর প্রবলেম হলে আমাকে নক দিও, আমি আমি আছি, সমস্যা নেই, আমি দরকার পড়লে আরেকবার তোমার সাথে বসতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি ওই ওই ভিডিওটা ওখানে ওইটা দেখো, আসলে ওইটা কিভাবে সলভ করা হয়েছে। ওইটা আসলে সার্কেল না, ওইটা দুইটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ উপরের দিকে উঠে গেছে, নিচের দিকে নেমে গেছে। ওইটা হচ্ছে অ্যাসিম্পটোট বরাবর উপরের দিকে উঠছে। হ্যাঁ, অ্যাসিম্পটোট হচ্ছে আমাদের গাইডলাইন, এটা সকালে বুঝাইছিলাম। ওইটা সার্কেল না, হ্যাঁ এটা সার্কেল, পাশাপাশি দুইটা পোল, পাশাপাশি দুইটা জিরো। আচ্ছা, এরপরে আমাদের গেল হচ্ছে, এটা গেল হচ্ছে আমাদের ব্রেকওয়ে ব্রেকিং পয়েন্ট। এরপরে পরের পোর্শনটাতে যেতে চাই, তাহলে আমি যদি কারো কোনো সমস্যা না থাকে। আচ্ছা, ব্রেকওয়ে ব্রেকিং পয়েন্ট বের করার আরেকটা বইয়ের মধ্যে আরেকটা ফর্মুলা দিয়ে দিছে, কেউ যদি চায় এই ফর্মুলা দিয়েও অ্যাপ্লাই করতে পারে। এই যে এই ফর্মুলাটা হচ্ছে এটা, 1/σ + z1 equals to 1/σ + pi, এটা সামেশন ফ্রম 1 to n, এটা 1 to n। এটার মানেটা হচ্ছে যতগুলা জিরো আছে সবগুলা 1/σ + 0 করে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 1/σ প্লাস, আমাদের এখানে জিরো কয়টা এই প্রবলেমের মধ্যে? এই যে এখানে এই প্রবলেমের মধ্যে জিরো কয়টা? দুইটা জিরো। তাহলে জিরো গুলার মান কি কি? 3 আর 5। 3 আর 5। তাহলে আমাদের এই বাম পাশে বসবে হচ্ছে 1 + σ + 3 প্লাস 1 + σ + 5। হ্যাঁ, এখানে বসবে 1 গুণ করলে স্যার ওইরকমই একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। ওইরকমই আসবে, একই হুবহু আসবে, জাস্ট এটা দুই রকম ভাবে করার নিয়ম। একটা σ + 3 প্লাস 1 + 1/σ + 5। ঠিক আছে, তাহলে এই পাশে বসবে জিরোর এক্সপ্রেশন, আর এই পাশে বসবে সব পোলের এক্সপ্রেশন। তাহলে এই পাশে ডান পাশে কি বসবে? 1/σ, পোলগুলা কি? সিগমা -1। হ্যাঁ, সিগমা -1 আর হচ্ছে এই যে এখান থেকে দেখে বলো, এই যে 1 আর 2, তাহলে -1 আর -2 বাই σ -2। ঠিক আছে, তাহলে যার যেটা পছন্দ, একই নিয়ম, একই নিয়মে আমরা দুইভাবে করতে পারি। মানে ব্রেকের দুইটা নিয়ম আছে আমাদের। তাহলে জাস্ট ওই উপরের এই অংশটুকু করে আমরা যে রেজাল্ট পাবো, নিচের এই এক্সপ্রেশন এভাবে এটার জন্য গুণ করলে স্যার ওটাই পাওয়া যাবে। একই রেজাল্ট পাবা। তাহলে এটা কি করতে হবে? এটাকে এই যে যেইভাবে ইকুয়েশনটা লেখার পরে ওই সিগমার জন্য সলভ করতে হবে। উপরেরটা হচ্ছে ডিফারেন্সিয়েট করে ক্যালকুলেটরে যেমন সলভ করতে, এখানেও এই সিগমার জন্য ক্যালকুলেটরে সলভ করতে হবে। একটু মনে হয় এখানে আমাদের একটু সিম্পলিফিকেশনের ব্যাপার আছে। সিম্পলিফিকেশন করার পরে তারপরে ক্যালকুলেটরে বসাইলে একই ভ্যালু আসবে, ব্রেকওয়ে আর ব্রেকিং পয়েন্ট। আচ্ছা, এটা গেল আমাদের এই যে ওই করে দেওয়া আছে, দেখ উপরের প্রবলেমটাতেই এক্সাম্পল করে দেওয়া আছে। ঠিক আছে, সেম ভাবে আবারও -1.45 3.8। আর এটা হচ্ছে মানে স্যার আমরা যে ডিফারেন্সিয়াল করলাম এই মানে এই পোর্শনটা বাদ দিয়ে আমরা এইভাবে করতে পারি। এইভাবে করতে পারি, যেমন ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন নেই, না করে এখানে তুমি যদি স্যার এটা মনে হয় আমার এখন সহজ মনে হচ্ছে, জি স্যার, এটাই সহজ এখানে হচ্ছে। ডিফারেন্সিয়েশন ইউভি ডিফারেন্সিয়েশন একটু হার্ড হচ্ছে। বড় স্যার একটু। আচ্ছা করো, এভাবে করো, কোনো সমস্যা নেই, একই জিনিস। হ্যাঁ, একই জিনিস, সেটা কোনো ইস্যু না, যেভাবে করবা কারেক্ট আসবে। আচ্ছা, আমি এরপরে অংশতে যাই। এরপরে হচ্ছে জে ওমেগা অ্যাক্সিস ক্রসিং। তাহলে আমাদের এর পরেরটা হচ্ছে কোন পয়েন্টে আমাদের জে ওমেগা অ্যাক্সিস ক্রস করবে রুট লোকাসটা। তাহলে আমি আসি আমাদের এই এক্সাম্পলটাতে আসি। ইকবালের প্রশ্ন ছিল যে আমাদের রুট লোকাসটা কোন পয়েন্টে জে ওমেগা অ্যাক্সিস কে ক্রস করব। জে ওমেগা অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস,
তাহলে সবাই কি খেয়াল করতেছে যে ওমেগা অ্যাক্সিস ক্রস করতেছে এদিকে এই যে এই পয়েন্টটাতে আর এই যে এই পয়েন্টটাতে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটার মান কত? হ্যাঁ, এই পয়েন্টটার মান বের করতে হবে। আচ্ছা, আর এই যে এই পয়েন্টটা, আচ্ছা সবাই তো এগ্রিড যে রুট লোকাসের প্রতিটা পয়েন্ট হচ্ছে একটা করে পোল। জি স্যার। আচ্ছা, আর প্রতিটা পোল বিভিন্ন কে এর মানের জন্য? জি স্যার। হ্যাঁ, মানে প্রতিটা পোল হচ্ছে পোলের যে লোকেশনটা আছে এই পুরো সার্কেলের প্রতিটা পয়েন্ট হচ্ছে একটা করে পোল। আর এই প্রতিটা পোল কখন কখন হয় বা ওই ওই জায়গাতে পোল কখন হবে ডিফারেন্ট কে এর মানের জন্য, যে যে আমরা যেটা বললাম যে রুট লোকাস হচ্ছে কে এর মান চেঞ্জ করলে ওটা। তার মানে আমি এখানে আরেকটা জিনিস চাই যে এই যে যে ওমেগা অ্যাক্সিস ক্রসিংটা ওটাও তো রুট লোকাসের একটা পয়েন্ট। বসুন্ধরা একটা টাইস কিনের দাম 360 টাকা। এই কথা বলো না হাসি। তাহলে রুট লোকাসটা হচ্ছে রুট লোকাসের এই যে যে ওমেগা অ্যাক্সিস পয়েন্টটা এটাও তো রুট লোকাসের উপরে একটা পয়েন্ট। তাহলে নিশ্চয়ই এখানে একটা কে এর মান থাকা উচিত, এই পয়েন্টের একটা কে এর মান থাকা উচিত। তাহলে আমাদের দুইটা জিনিস বের করতে হয় এখানে, একটা হচ্ছে যে ওমেগা অ্যাক্সিস ক্রসিং এবং ওই ক্রসিং পয়েন্টে কে এর মানটা কত। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস আমরা বের করবো এখান থেকে। তাহলে এই কে এর মানটা কেন নেসেসারি কেউ কি বলতে পারবে? কারো কি কোনো আইডিয়া আছে যে ওই ওই পয়েন্টে আমরা কে এর মানটা কেন বের করতে চাই? স্যার ওইটা তো স্যার মানে গেইনটা তো আসলে জানা দরকার ওই পয়েন্টের। আচ্ছা, ওই পয়েন্টের পরে এটা আনস্টেবল হয়ে যায় না স্যার, যদি এই যে এই রাইট সাইডে চলে যায়। হ্যাঁ, রাইট সাইডে চলে যায়। তাহলে আমাদের এখানে সবাই কি দেখে বুঝতেছে যে আমাদের রুট লোকাসের কিছু অংশ বাম পাশে পড়ছে, কিছু অংশ ডান পাশে পড়ছে? এটা কি কেউ কেউ সবাই কি নোটিস করছে নাকি জানি না। শুরুতেই তো দেখলাম। শুরুতেই, রাইট। তাহলে এখানে আমাদের কিছু অংশ এই যে এই পাশের অংশটুকু, এই পাশের অংশটুকু কিন্তু পুরাটাই রাইট সাইডে। তার মানে যদি রুট লোকাস ওই অ্যাক্সিসের ডান পাশে পড়ে তাহলে কিন্তু সিস্টেম আনস্টেবল। আর রুট লোকাস যদি সিস্টেমের বাম পাশে পড়ে, এই যে এই বাম এই পাশে পড়ে, তাহলে সিস্টেম হচ্ছে স্টেবল। তাহলে এখন আমার আমার কি এখানে এই যে এইখানে যদি গেইনটা জানতে পারি তাহলে কি আমি বাউন্ডারিটা বলে দিতে পারবো না যে এই জি স্যার। গেইনের যদি বেশি হয় তাহলে আমাদের রুট লোকাসটা আনস্টেবল হয়ে যাবে, এই গেইনের কম থাকলে রুট লোকাসটা কম থাকবে, মানে রুট লোকাস স্টেবল থাকবে। ঠিক আছে, তাহলে এই গেইনটা হচ্ছে আমাদের জন্য বাউন্ডারি, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে গেইন, আচ্ছা গেইন কোত্থেকে ছোট থেকে বড় কিভাবে হবে কেউ কি বলতে পারবে? আর এই যে কে এর মানটা স্যার যদি ভেরি করে আমরা না না, গেইনটা বড় হবে কোন সাইডে আর ছোট হবে কোন সাইডে? কারণ তুমি যদি কথার কথা এখানে কে এর মান তুমি পাইলা 10, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে বলবা যে কে এর মান বড় হবে ডান পাশে আর ছোট হবে বাম পাশে, বা ডান পাশে ছোট বাম পাশে বড়, এটা কিভাবে বলবা? স্যার জিরো আর পোলের ভ্যালু দেখে। না, জিরো আর বলবে, এটা হচ্ছে পোলের সাইডটা যেখানে শুরু হচ্ছে, যেখানে আমাদের রুট লোকাসটা স্টার্টিং, সেই জায়গাটাতে গেইনটা কম, এখানে গেইনের মান হচ্ছে 0। বোঝা যাচ্ছে? কারণ ওইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট রুট লোকাসের। আরেকবার বলেন স্যার। রুট লোকাসের স্টার্টিং পয়েন্ট যেখানে, জি, তার মানে রুট লোকাস স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের পোল। তাহলে পোলের যেখানে স্টার্টিং পয়েন্টটা সেই জায়গাগুলোতে গেইন হচ্ছে কম, মানে সেই জায়গায় গেইন হচ্ছে ছোট ভ্যালু কে ইকুয়ালস টু 0 বা কে আরো ছোট ভ্যালু 1 1 2 3 4। জি স্যার। কে এর মানটা ছোট হবে স্যার স্টার্টিং পয়েন্টে। এর মানটা ছোট। যত আমি গেইন আস্তে আস্তে বাড়াইতে থাকবো তত আমাদের রুট লোকাসের রাস্তাটা সামনে আগাইতে থাকবে। জি স্যার, কে এর মান বাড়তে থাকবে স্যার। তাহলে কে এর মান বাড়তে থাকবে, তাহলে তখন আমাদের সার্কেলটা কোন দিকে যাচ্ছে? পোল থেকে শুরু হয়ে সার্কেলটা জিরোর দিকে যাচ্ছে। জিরোর দিকে, জি জিরোর দিকে। ঠিক আছে। আর স্টার্টিং পয়েন্ট বলতে কি স্যার ব্রেক হয়ে পয়েন্ট আউট হচ্ছে? না, স্টার্টিং পয়েন্ট হচ্ছে পোল যেখানে স্টার্ট হচ্ছে। রুট লোকাস কোথায়? এই ইকবাল, রুট লোকাস স্টার্ট হয় কোথায়? স্যার তো ভুলে গেছি। রুট লোকাস স্টার্ট হয় কোথায়?
পোলে স্টার্ট হয়। কোন থেকে শুরু বলে স্যার তাহলে বলে স্যার। আমাদের রুট লোকাসের শেপ কিন্তু শুধু সার্কেল না, সার্কেলের পাশেও কিন্তু এই যে এই লাইনটুকু আছে, জি হ্যাঁ স্যার। এই লাইনটুকু কিন্তু যেন মিস না হয়, ঠিক আছে, ওইটাও কিন্তু রুট লোকাসের অংশ। ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে কে এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে যেখানে আমাদের পোল শুরু হচ্ছে, মানে পোলটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, মানে রুট লোকাস যেখানে স্টার্ট, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে জিরোটা। তাহলে আমাদের এন্ডিং পয়েন্টের জায়গায় ওই গেইনের মান হচ্ছে ম্যাক্সিমাম। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, তাহলে জি কে স্যার। কে এর মানটা স্যার। কিন্তু আস্তে আস্তে এদিকে বাড়তেছে। জি ও হ্যাঁ, জিরোর দিকে যত যাবে স্যার। যত জিরোর দিকে যাবে তত কে এর মান বাড়বে। তাহলে আমাদের এই যে ওই যে যেটা মার্ক করলাম যে এখানে আমাদের এই যে বাউন্ডারিতে কে এর মানটা যদি আমরা জানি, তাহলে এরপরে আমি কমেন্ট করতে পারবো যে কে এর মান যদি এর থেকে বেশি হয়ে যায় বা এর থেকে কম হয়ে যায়, তাহলে সিস্টেম হয় স্টেবল হয় না আনস্টেবল হয়। এটা গেল হচ্ছে আমাদের দুইটা জিনিস বের করার, একটা হচ্ছে জে ওমেগা অ্যাক্সিস ক্রসিং আর একটা কে। এখন এটা কিভাবে বের করা যায় এটা আমরা দেখব। তাহলে এটা বের করার ওয়ে হচ্ছে, এটা বের করার ওয়ে হচ্ছে রাউথ হার্ভিজ টেবিল করতে হবে। ঠিক আছে, রাউথ হার্ভিজ টেবিল হচ্ছে চ্যাপ্টার 6 এ করছিলাম আমরা, আমি জানি না সবার খেয়াল আছে নাকি। আচ্ছা, আচ্ছা স্যার আচ্ছা। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কি করতে হয়, রাউথ হার্ভিজ টেবিলটা কোত্থেকে করতে হয়, আমাদের ট্রান্সফার ফাংশন থেকে করতে হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই অংশটুকুতে যখন আসবো তখন আগে ট্রান্সফার ফাংশন বের করে নিতে হবে, কারণ এখন পর্যন্ত কিন্তু আমাদের কোথাও এর আগে কোথাও ট্রান্সফার ফাংশনের কাজ লাগে নাই। ঠিক আছে, তাহলে জি এইচ দেয়া আছে, ওখান থেকে আমরা ট্রান্সফার ফাংশন পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা দিয়ে আমি ট্রান্সফার ফাংশন বের করে নিব। তাহলে দেখো এখানে ট্রান্সফার ফাংশনের একটা এক্সপ্রেশন বের করছে অলরেডি। আচ্ছা, ট্রান্সফার ফাংশন থেকে আমরা ওই যে কি করি, নিচের অংশটুকু থেকে আমরা নিচের পলিনোমিয়াল থেকে রাউথ টেবিল ফর্ম করি, মনে আছে? জি স্যার। জি স্যার, ওই যে জি এস স্যার। হ্যাঁ, যত পাওয়ার থাকে ওই অনুযায়ী আমরা সেই অনুযায়ী। তাহলে এখন এই যে দেখো রাউথ টেবিল বানাইছে। ঠিক আছে, রাউথ টেবিলের মধ্যে যদি এই যে s⁴ 7s³ + 14 এইগুলো বসায় তুমি যদি রাউথ টেবিলটা ফর্ম করার পর এখানে তিনটা কলাম হয়েছে, ছোটই রাউথ টেবিলটা ছোট। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হয়, ফার্স্ট কলামটা দেখতে হয়, মনে আছে তো নাকি? ফার্স্ট কলামের সাইন জি স্যার। ফার্স্ট কলামের সাইনটা দেখতে হয়, এগুলো ছিল আমাদের চ্যাপ্টার 6 এ ছিল। এখন আমরা কি করতেছি, বলা হচ্ছে জে ওমেগা অ্যাক্সিস ক্রসিং পয়েন্ট। আচ্ছা, জে ওমেগা অ্যাক্সিসের উপর পোল কখন থাকে, রাউথ টেবিলের কোন কন্ডিশনে আমাদের জে ওমেগা অ্যাক্সিস ক্রসিং হয় বা পয়েন্ট থাকে, মনে আছে? সবগুলো ভ্যালু জিরো স্যার, হয়, যে পয়েন্টে স্যার জিরো হয়ে যায় যখন অল রো জিরো যখন হয়, অল জিরো লাইন স্যার। হ্যাঁ অল রো জিরো যখন হয় তখন আমাদের জে ওমেগা অ্যাক্সিসের উপর পোল থাকে, মনে আছে এটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এখন আমরা সিলেক্ট করব এমন একটা রো যেটাতে আমাদের অল রো জিরো করা সম্ভব। ঠিক আছে, অল রো জিরো করা সম্ভব। তাহলে দেখো তো এখানে ফার্স্ট কোনটাতে অল রো জিরো করা a সম্ভব? 90 ফুট করলে হবে 3 নাম্বার স্যার s² একটা করা যেতে পারে স্যার। এস স্কয়ারটা করা যেতে পারে, রাইট, কিন্তু এস স্কয়ারটা তুমি দেখো তো কিভাবে করবা, এটা কি আদৌ হবে নাকি? ও আচ্ছা, কে এর একটা মানের জন্য হবে না স্যার? হবে না, রাইট। আসলে s টু দি পাওয়ার 0 অথবা s টু দি পাওয়ার 1 এই লাইনটা সিলেক্ট করা সম্ভব। আরেকবার বলো। মানে s এর পাওয়ার 1 এই লাইনটা সিলেক্ট করা সম্ভব অথবা s টু দি পাওয়ার 0 করা এস টু দি পাওয়ার 1 অথবা এস টু দি পাওয়ার 0 এর জন্য করা যাবে। আচ্ছা, Yes, sir. যেটা হচ্ছে কে ইকুয়ালস টু 0 এটাকে অ্যাভয়েড করা হয় সবসময়। ঠিক আছে, কে নট ইকুয়ালস টু 0 বা কে গ্রেটার দেন 0 স্যার, সব। কে তো একটা প্রপোর্শনাল গেম, জিরো না। হ্যাঁ, হ্যাঁ। ভালো আছে, কেটা তো একটা প্রপোর্শনাল গেম স্যার। রাইট, তাহলে ইউজুয়ালি যেটা করা হয় যে কে এর 0 মানটা অ্যাভয়েড করা হয়, এইটা ওই রোটা সিলেক্ট করা হয় না। ঠিক আছে, ইউজুয়ালি কে গ্রেটার দেন 0 ধরে এমন একটা রো সিলেক্ট করতে হবে যে কে এর মানটা নন জিরো ভ্যালু আসে। হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করব এস টু দি পাওয়ার 0 রোটা না ধরতে। আচ্ছা, আবার সবার কাছে কি ক্লিয়ার কেন আমরা এস স্কয়ার রোটা ধরি নাই? হ্যাঁ,
এ স্কোয়ার রোটা কেন ধরি নাই? কারণ স্যার দ্বিতীয় ক্ষেত্রে যে কে এর ভ্যালুটা 90 করলে 0 আসবে না। 0 আসবে না। তাহলে তুমি যদি কে এর মানটা 90 ধরো, কে ইকুয়ালস টু 90, তাহলে প্রথমটা 0 আসতেছে, 90 মাইনাস 90 0, কিন্তু পরেরটা 20 ইনটু 90, এটা তো 0 আসলো না। আচ্ছা, তুই কে এর মান 0 ধরো, যেটা আমি নিষেধ করলাম মাত্র। যদি কে এর মান 0 ধরো, তাহলে প্রথম মানটা আবার 0 আসবে, 90 মাইনাস 0 90। তাহলে এস টু দ্য পাওয়ার 2 রোটাও সিলেক্ট করা যাচ্ছে না। তাহলে আমাদের একমাত্র একটা অপশন, সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার সবার কাছে? এস টু দি পাওয়ার 1 এর লাইনটা হচ্ছে আমাদের অপশন। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? এই যে বড় এক্সপ্রেশনটা আছে এখানে, কে স্কোয়ার মাইনাস 65 কে প্লাস 720 ডিভাইডেড বাই 90 মাইনাস কে, এটাকে কি করে দিতে হবে? এটাকে ইকুয়ালস টু 0 করে দাও, কারণ অল 0 রো করতে হবে। অল 0 রো মানে এই পুরো জি স্যার। এক্সপ্রেশনের মানটা হচ্ছে 0। হ্যাঁ, তাহলে এই এক্সপ্রেশনের মানটা যদি আমি 0 করে দেই, তাহলে কি কে এর একটা কি মান আসে? জি স্যার, আসবে স্যার। কে এর একটা মান আসবে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি, কে এর আসলে একটা মান না, কে এর দুইটা দুইটা মান মান আসবে। আসবে। জি স্যার। দুইটা মান আসবে। তাহলে কে এর দুইটা মানের জন্য একটা মান হচ্ছে 9.65, আরেকটা গেইন আসবে নেগেটিভ। ঠিক আছে, যদি তুমি ইয়ে করো, কে এর মানগুলা চেক করো, তাহলে একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। তাহলে আবারও সব সময় ইমাজিনারি ভ্যালু আসবে না স্যার জিনিসটা নাকি? বুঝি নাই, ইমাজিনারি কেন আসবে? ইমাজিনারি কেন আসবে? এস এর মানটা আচ্ছা, হ্যাঁ, না ইমাজিনারি আসবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। এস এর মানটা এস ইমাজিনারি। এর মান ইমাজিনারি, কিন্তু এখানে সলভ -74 দিয়ে একটা আসতেছে আর একটা আসতেছে হলো 9.65। কত আসে একটা? স্যার -74.64। আরেকটা হচ্ছে 9.65। 9.65। জি স্যার। আচ্ছা, তাহলে আবারও আমাদের গেইনটা হচ্ছে ইউজুয়ালি কে গ্রেটার দেন 0। হ্যাঁ, কে এর মানটা ইউজুয়ালি পজিটিভ ধরা হয়, তাহলে আমাদের নেগেটিভ মানটা বাদ দিতে হবে। তাহলে আমাদের বাকি যেটা থাকলো কে ইকুয়ালস টু 9.65। তাহলে এই মানটা হচ্ছে তোমার যে ওমেগা অ্যাক্সিস ক্রসিং পয়েন্টের কে এর মানটা, এই যে বাউন্ডারি যেটা মাত্র বললাম। হ্যাঁ, এই বাউন্ডারির এই পয়েন্টার, এখানে আমাদের কে এর মানটা হচ্ছে 9.65। জিনিসটা যে কি পরিমাণ ইরিটেটিং, কোথায় কোথায় কোন পেজে সিলেক্ট করলাম, কোথায় চলে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ওমেগা অ্যাক্সিস ক্রসিং পয়েন্টে কে এর মানটা হচ্ছে 9.65। তাহলে আমি বলতে পারবো কি আমাদের কতটুকের জন্য সিস্টেমটা স্টেবল? স্যার 9.65 এর চেয়ে কম। কম। তাহলে কম, আর মিনিমামটা কত? কে এর মিনিমাম কত? 0। 0। তাহলে কে এর কি রেঞ্জ বলা যাবে, যে কোন রেঞ্জের জন্য সিস্টেমটা স্টেবল? 0 থেকে 9.65। 9.65 ফার্স্ট ক্লাস। তাহলে আমাদের এর থেকে যদি বেশি হয়, 9.65 এর থেকে যদি কে গ্রেটার দেন হয়, তাহলে সিস্টেম আনস্টেবল। ঠিক আছে, এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। রাইট হ্যান্ড সাইডে যাই যাবে সেটাই আনস্টেবল হবে। সেটা unstable। আচ্ছা, তাহলে এখন আমি আসি হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ওই যে এস ক্যালকুলেট করা, যে ওই যে জিওমেট্রিক অ্যাক্সিস ক্রসিং যেটা হচ্ছে, ওই জিওমেট্রিক অ্যাক্সিস ক্রসিং পয়েন্ট গুলা কত। আচ্ছা, আমি একটু উপরে, আমি আরেকবার যাই গ্রাফটাতে, আরেকবার যাই। জিওমেট্রিক অ্যাক্সিস ক্রসিং এর মধ্যে এখানে আসলে কোন মানটা বের হবে? যে তো হচ্ছে আমাদের অপারেটর, তাহলে আমাদের জের সাথে আরেকটা মান বের করতে হবে, মানে যে ভ্যালুটা, তো ওটা কিসের মান? কোলের মানটা বের হবে স্যার। ওমেগার মান, রাইট। তাহলে ওমেগার মান, তাহলে আমি ওমেগার মানটা কিভাবে বের করবো? কারণ আমাদের তো কোথাও ওমেগা নাই, আমাদের আছে এস। তাহলে আশা করি সবাই, আমি জানি না এটাকে জানি নাকি, ল্যাপ্লাস ট্রান্সফর্মের থেকে শিখে আসা উচিত যে এস ইকুয়ালস টু জে ওমেগা। জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি এস এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের জে ওমেগার মানটা অলরেডি বের হয়ে যাবে।
তাহলে এস এর মানটার মধ্যেও আমরা দেখবো এটা একটা ইমাজিনারি মান আসতে পারে। সেই অনুযায়ী আমাদের যে ওমেগা ক্রসিং পয়েন্টটা কিভাবে বের করে আমি শিখাই দিচ্ছি। এটা হচ্ছে যেই লাইনটাকে আমরা অল জিরো রোর জন্য ধরছিলাম এস টু দি পাওয়ার 1, হ্যাঁ, এই লাইনটার ঠিক উপরের লাইন থেকে আমাদের পলিনোমিয়াল তৈরি করতে হয়। মনে আছে জি স্যার। ইয়েতে আমরা করছিলাম Graph আগের table। বার আগে যে যেই জি স্যার, লাইনটা পরে তারপর ডিফারেনশিয়েট করা লাগবে। রাইট। তা এখানে আমাদের ডিফারেনশিয়েট করতে হবে না, ঠিক আছে, কারণ এখানে তো আমরা অল জিরো রো বের করতেছি না যে কোনটা অল জিরো রো বা পোলের লোকেশনটা কই, এটা তো আমরা বের করতেছি না। অলরেডি আমরা পোলের লোকেশন জানি, আমরা জাস্ট বের করলাম হচ্ছে যে ওমেগা অ্যাক্সিস ক্রসিংটা বের করতেছি, ঠিক আছে। তাহলে এটার জন্য নিয়মটা একটু ভিন্ন, যে আমরা যে লাইনটাকে ধরলাম এটা ইকুয়ালস যে লাইনটাকে আমরা ধরছি ইকুয়ালস টু 0, হ্যাঁ, সেটা ধরে আমরা কি ক্যালকুলেট করছি, ঠিক সেই লাইনের উপরের লাইনটাকে আমাদের ধরতে হবে, ধরে ওই লাইন দিয়ে একটা পলিনোমিয়াল তৈরি করতে হবে। পলিনোমিয়াল তৈরি করার নিয়মটা কি মনে আছে? স্যার এই তো পাওয়ার স্কয়ার পরে এক এক করে পাওয়ার একটা করে পাওয়ার কমাইতে হবে, হ্যাঁ, একটা করে পাওয়ার বাদ দিতে হবে। আর ওই যে ইউজুয়ালি এগুলো হয় ইভেন পলিনোমিয়াল হয়, হ্যাঁ, ইভেন পলিনোমিয়াল মানে বলতে ওই যে শুধু এস স্কোয়ার, এস টু দি পাওয়ার 4, এস টু দি পাওয়ার 6 এগুলা থাকে, হ্যাঁ। তাহলে এখন যদি আমি এই ইভেন পলিনোমিয়াল তৈরি করি, আমাদের দুইটা কোএফিসিয়েন্ট আছে, একটা হচ্ছে 90 মাইনাস কে আর একটা হচ্ছে 21 কে। তাহলে এই পলিনোমিয়াল দিয়ে আমাদের ইয়ে কিভাবে বের হবে, পলিনোমিয়ালটা কি হবে কেউ যদি আমাকে বলে। তো স্যার 90 মাইনাস কে, তারপরে এস এর উপর স্কয়ার হবে, আর এস স্কয়ার হবে এস হবে প্লাস 21 কে। এস হবে না স্যার, এস টু দি পাওয়ার 0 মানে সেখানে 1 আসবে। রাইট, এস টু দি পাওয়ার 0 হবে। তাহলে আমাদের আচ্ছা এখানে এস স্কয়ার কেন ধরলাম, 90 মাইনাস কে পরে এস স্কয়ার কেন ধরলাম? কারণ স্যার এস স্কয়ার পলিনোমিয়ালটা আমার স্কয়ারের রো যেহেতু স্যার এর জন্য কারণ এখানে এস স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি এস টু দি পাওয়ার 4 থাকতো, তাহলে স্যার এটা এস টু দি পাওয়ার 4 এর এস টু দি পাওয়ার 4 এর জন্য একবার ধরতাম, তারপর এস স্কয়ার থাকতো, আর এটা এস টু দি পাওয়ার 4 তারপর হইতো, এস টু দি পাওয়ার 0 এর জন্য আর এটা হচ্ছে স্যার এস স্কয়ার। এস স্কয়ার হইতো, পাঁচটা। ঠিক আছে। সবার কাছে কি ক্লিয়ার? কি স্যার কুয়াশার মতো। ওকে, তাহলে 90 মাইনাস কে uh, 90 minus k s square plus 21 k equals to 0, এটাকে equals to 0 করতে হবে। তাহলে এটাকে equals to 0 করার পরে k হচ্ছে আমাদের, k এর মানটা অলরেডি জানা আছে, অলরেডি আমি বের করছি, k হচ্ছে 9.65, হ্যাঁ। তাহলে এই k এর মানটা এখন এখানে বসাই, 90 minus 9.65, তাহলে করলে আমাদের একটা ইকুয়েশন আসে, ঠিক আছে। আচ্ছা, এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে সলভ করতে হবে। ক্যালকুলেটরে সলভ করার জন্য অবশ্যই এটা যেহেতু স্কোয়ার আছে আবার এখানে প্লাস আছে, এটা কিন্তু ওই যে ইয়ে হবে, কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, হ্যাঁ। এস এর মান এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস এখানে শুধুমাত্র এই যে এ এর ভ্যালুটা আছে, বি এরটা 0 আসবে, আর সি এরটা 202.7 দিতে হবে। আচ্ছা ওইভাবে করতে পারো, হ্যাঁ, ওইভাবে যদি একটু এটা কোনো বেশি ইয়ে হয়ে যায়, তুমি ক্যালকুলেটরে বসাও, বসাইলে এটা ইমাজিনারি একটা মান আসবে। ব্যবহার করতে পারে আর ডাইরেক্টলি করে দিতে পারে, -10.4 হ্যাঁ, ডাইরেক্টলি করতে পারো, কিন্তু এটা একটা ইমাজিনারি মান আসবে, এটা কারণ এস স্কয়ারের এই পাশে কিন্তু -200.7। জি স্যার, ওইটাকে রুট করলে তো নেগেটিভ রুট এর জন্য যে চলে আসবে, এর জন্য তাহলে জে আসে। তাহলে আমাদের এখানে কি প্লাস মাইনাস দুইটা ভ্যালু আসতেছে, জি স্যার 1.59 প্লাস মাইনাস আসতেছে। রাইট। তাহলে জে ওমেগা, তাহলে এই ওমেগার মানটা আমরা অলরেডি পেয়ে গেছি 1.59। তাহলে আমি যদি উপরে যাই, আমাদের এখানে হচ্ছে উপরে এখান উপরে এই যে উপরে, তাহলে এখানে যে এই পয়েন্টটা আসছে, হ্যাঁ, এটা হচ্ছে কত, আর এখানে এটা কত 1.59 1.59, আর এখানে এটা হচ্ছে
-1.59। জি স্যার। তাহলে এখন এখন কি বোঝা যাচ্ছে যে আমাদের গ্রাফটা আঁকার মধ্যে একটু ভুল আছে? জি স্যার, জি হ্যাঁ, স্যার অনেকটাই ভুল আছে স্যার। অনেকটাই ভুল আছে। তাহলে আমাদের গ্রাফটা কি একটু চেঞ্জ করতে হবে না? জি স্যার জি স্যার। তাহলে আমাদের ফাইনালি আমরা যখন পেয়ে গেলাম যে এটা জে ওমেগা এই ভ্যালুটা, তাহলে এখন 1.59 হচ্ছে সামওয়্যার এখানে, আর এখানে -1.59 হচ্ছে এখানে। তাহলে আমাদের এখন গ্রাফটাকে একটু মডিফাই করে গ্রাফটা এইভাবে আঁকতে হবে। আচ্ছা স্যার, এক্সামের কোশ্চেনে দেখলাম স্যার স্যার, স্কেচের এটা- প্রশ্নটা প্রথমেই দিছে। প্রথমে আছে ওইটা রাফলি তাহলে এখন আমরা এক্ষেত্রে তাহলে কি করব স্যার? না আগে কি ওইটা- ভ্যালুগুলো বের করে নিব ওই নাকি যে ওটা একবারে হচ্ছে আঁকাবো? আগে একটা রাফ স্কেচ করবা, পেন্সিল দিয়ে হালকাভাবে স্কেচ করবা, ঠিক আছে? ওটা জাস্ট তোমার রেফারেন্সের জন্য, তুমি আগে আঁকার জন্য। আর তুমি যদি মনে করো যে না আমি স্কেচটা সবার শেষে করব, ওটাও ওকে। আগে ব্রেকওয়ে, ব্রেক ইন, তারপরে হচ্ছে ইয়েটা নাম কি, জি ওমেগা এক্সেস ক্রসিং, আর কে এর মানটা আগে বের করো। বের করার পরে তারপরে যে উপরে স্কেচের জায়গাটা ছিল ওখানে সুন্দর মতো স্কেচ করে দাও, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট রুট লোকাসের প্রবলেম। স্কেচ, ফাইন্ড ব্রেকওয়ে, ব্রেক ইন, দেন এখান থেকে হচ্ছে জিওমেট্রিক অ্যাক্সিস ক্রসিং এন্ড ভ্যালু অফ কে এট জিওমেট্রিক অ্যাক্সিস ক্রসিং। স্যার আমার একটা সমস্যা ছিল স্যার। হ্যাঁ। স্যার আমি যে দুইটা জিরোর মাঝখানে যে পয়েন্টটা নিলাম স্যার, মানে যে ক্রসিং পয়েন্টটা নিচ্ছি, হ্যাঁ। এইটা কিভাবে ধরা হয়েছে? জিরোর মাঝখানে দুইটা পয়েন্ট, মানে যে আমাদের যেখানে যে সেট করতে ওই রিয়েল অ্যাক্সেসটাকে, হ্যাঁ, এই পয়েন্টটা কি এই পয়েন্টটা হচ্ছে যে বললাম ব্রেক ইন পয়েন্ট। মানে এটার ভ্যালুটা তো মানে নির্দিষ্ট না। আমরা না। পোলের ক্ষেত্রে যেরকম ধরছিলাম দুইটা পোলের মাঝামাঝি এসেছিল, সেখান না থেকে আমি না 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 না, এটা 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 আরেকবার আমি একটু কারেক্ট করে দিই। মাঝামাঝি পয়েন্ট না, মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? এটা কিন্তু এক্স্যাক্টলি মিড পয়েন্ট না। জি স্যার তো -1 আর -2 এটার মিড পয়েন্ট হওয়া উচিত ছিল 1.5। তাহলে আমার কি এই ব্রেকঅ্যাওয়ে পয়েন্টে কি 1.5 আসছে? স্যার হ্যাঁ, স্যার ব্রেকঅ্যাওয়ে পয়েন্ট -1.5 আসে না, এটা 1.79 না কি যিনি আসছিল না, একটু একটু একদিকে সরানো, ঠিক আছে? তাহলে সিমিলারলি পাশাপাশি এই যে 3 আর 5 এর মাঝখানে মিড পয়েন্ট হওয়া উচিত 4, তাহলে এটা তো 3.82 এসেছিল। 3.82 আসছিল। তাহলে এটা তো এই যে দেখো ওই 3.8 এর ওই জায়গায় আসছে। এটা কিন্তু একেবারে হুবহু মিড পয়েন্ট না, ঠিক আছে? ব্রেকওয়ে আর ব্রেক ইন পয়েন্ট হচ্ছে এটার মাঝখানের কোন একটা পয়েন্ট, 1 আর 5, 1 আর 2, -1 আর -2, -3 আর -5 এর মাঝামাঝি কোন একটা পয়েন্ট, বাট নট মিড পয়েন্ট। আচ্ছা, তাহলে যদি আমার প্রবলেম ক্লিয়ার হয়, যদি আমাদের ইয়ে নাম কি, আমাদের রুট লোকাসের যে অংশগুলো বললাম সেগুলো যদি সবার কাছে ক্লিয়ার থাকে, তাহলে আমি একটা কমপ্লিট প্রবলেম করতে চাই পুরাটা একসাথে। তাহলে স্যার টপ টু বটম। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে 8.3 তে যে ওই যে ব্রেক ইন আর ব্রেক আওয়ার এটা দেখালেন স্যার, এই জিনিসটা একটু স্যার, এই যে কে জি এইচ জি এস এইচ এস স্যার, এই জিনিসটা একটু বুঝতে পারিনি স্যার, আবার বলা যাবে? এই মেথডে এই যদি পার্টটা। করো তাহলে কে জিএস এইচএস এর এক্সপ্রেশন বের করবা, তোমাকে জি এর ইকুয়েশন দেয়া থাকবে, এইচ এর ইকুয়েশন দেয়া থাকবে। এইচ এর ইকুয়েশন দেয়া না থাকলেও তুমি যদি ফিডব্যাক সিস্টেম থাকে ওখান থেকে এইচ এর মান যদি ইউনিটিভ হয় তাহলে 1 বসাবা, আর জি এর মানটা ওই ব্লক থেকে তুমি বসাবা। কে জিএস এইচএস এর একটা এক্সপ্রেশন পাবা, হ্যাঁ, এক্সপ্রেশনটাকে ভাঙবা, ভাঙলে কে স্কোয়ার -8s+15 ডিভাইডেড বাই এটা করলে, করার পরে তারপরে যে আমাদের রুট লোকাসের প্রপার্টি ছিল, প্রপার্টিটা ছিল কে জিএস এইচএস ইকুয়ালস টু -1, সেই ইকুয়েশন লিখবা, সেই ইকুয়েশনে বসালে এটাকে ইকুয়ালস টু -1 হবে। আর এটা মডুলাস করলে কি 1 হয়ে যায়? মডুলাস করলে 1 হয়ে যায়। স্যার এটার আরেকটা যে দেখা যাচ্ছিল ওটা একটু বলে দেন স্যার, ওটা আচ্ছা, বুঝতে ওটা পারি। বলতেছি। আচ্ছা, তারপরে কে ইকুয়ালস টু কে এর সাবজেক্ট করবা আর কি, কে কে এক পাশে রাখবা, বাকি সবকিছু অন্য পাশে। তারপরে আমাদের কে কে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পর ওটাকে ইকুয়ালস টু 0 করতে হবে, ওইটাকে ইকুয়ালস টু 0 করলা, করার পরে তারপরে দেখো যে নিচের
এই স্কোয়ারের টার্মটা, কারণ এটা তো ডিফারেন্সিয়েট করতে হলে ইউ বাই ভি মেথডে করতে হবে। ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েট করলে যে নিচে হচ্ছে ভি স্কোয়ার থাকে একটা, তাহলে ওটা এমনি কাটাকাটি জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে বাদ হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকবে উপরের অংশটুকু। হ্যাঁ, তাহলে উপরের অংশটুকু ইকুয়ালস টু 0। এখন ওই অংশটুকুকে ক্যালকুলেটরে সলভ করো, ক্যালকুলেটরে সলভ করার পরে সিগমার যে মান আসে ওইটাই হবে আমাদের ব্রেকওয়ে আর ব্রেক ইন পয়েন্ট। অবশ্যই বুঝে বসাইতে হবে কোনটা ব্রেকওয়ে আর ব্রেক ইন পয়েন্ট, কারণ আমাদের অঙ্কের প্রবলেমের মধ্যে তুমি যখন রুট লোকাস স্কেচ করলা তখনই বুঝতে পারবা যে এটা হচ্ছে ব্রেকওয়ে পয়েন্ট, এটা হচ্ছে ব্রেক ইন পয়েন্ট, কারণ ব্রেকওয়ে পয়েন্টটা হচ্ছে নেগেটিভ আর আমাদের জন্য ব্রেক ইন পয়েন্ট হচ্ছে পজিটিভ। তাহলে তুমি এটা পাওয়ার পরে তারপরে লিখে দিবা ব্রেকওয়ে পয়েন্ট ইকুয়ালস টু এত, ব্রেক ইন পয়েন্ট ইকুয়ালস টু এত। এটা গেল একটা মেথড। এই মেথডে না করে কেউ যদি অন্য মেথডেও করতে চায়, যে সবগুলা জিরোকে 1/σ + 0 এই ফরম্যাটে বসাইতে হবে বাম পাশে। তাহলে 1/σ+ আমাদের জন্য 0 ছিল, এই প্রবলেমের জন্য 0 ছিল 3 আর 5। 3 আর 5, জি স্যার। ঠিক আছে, তাহলে 1/σ + 3 প্লাস 1/σ + 5, এটা ইকুয়েশনের বাম পাশে বসলো। ডান পাশে বসাও 1/σ প্লাস পোল, পোলগুলা কি কি? পোল হচ্ছে -1 আর -2, তাহলে 1/σ প্লাস 1/σ -2। এর মানটা কই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু ইকুয়াল করে দিলে তারপরে আমাদের এক্সপ্রেশন কে তুমি এটা সিম্পলিফাই করো, সিম্পলিফাই করার পরে যে ইকুয়েশন আসবে সেই ইকুয়েশনটাকে ইকুয়াল টু 0 সিম্পলিফাই মানে সলভ করলে, ইকুয়াল টু 0 জন্য সলভ করলে ওইটা দুইটা ভ্যালু আসবে। ওই যে এটা হচ্ছে ওই স্টেপটা, এই যে এটা আসবে 11² -26 -61 এটা আসবে। এটাকে সলভ করলে আমাদের ওই সেম সিগমার দুইটা মান আসবে, যেটা যেই মানের জন্য প্রযোজ্য, ব্রেকওয়ের জন্য যেই মানটা পজিটিভ বা নেগেটিভ যেটা প্রযোজ্য সেটা সেখানে লিখে দিব। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। কে এর মান যে বার করলেন স্যার, এদিকে দুইটা মান বেরোনো তো। কে এর মান বুঝি নাই, কে এর মান দুইটা, কে এর মান দুইটা কোথায়? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে এর দুইটা মান সেটাই। স্যার মাইনাসেরটা তো বাদ দিলাম, তাই না? হ্যাঁ, মাইনাসেরটা দুইটা মান বার কে কে এর। কে এর, হ্যাঁ অবশ্যই, আমি তো বললামই যে কে এর হচ্ছে ইউজুয়ালি কে গ্রেটার দ্যান 0 ধরা হয়। আচ্ছা, আর হচ্ছে স্যার এই যে প্লাস মাইনাস যে 1.59, হ্যাঁ, এটা ধরতে পারি নাই স্যার, এটা কিভাবে করলে? ও এটা হচ্ছে তুমি এই যে সলভ করো, এই যে এই ইকুয়েশনটা সলভ করো, এই ইকুয়েশনটা সলভ করলে কি আসে? এটা আসে হচ্ছে তোমার 80.3 a স্কয়ার ইকুয়ালস টু -202.7। তাহলে a স্কয়ার ইকুয়ালস টু ভাগ দিয়ে দেখো দেখো কত আসে, a স্কয়ার ইকুয়ালস টু কত আসে? তাহলে a স্কয়ার ইকুয়ালস টু মাইনাস সামথিং, তাহলে a স্কয়ারের ইকুয়ালস টু যদি মাইনাস কিছু থাকে তাহলে s ইকুয়ালস টু রুট ওভার মাইনাস, তাহলে রুট ওভার মাইনাস করলে কি ওইটা কি একটা ইমাজিনারি ভ্যালু না? বুঝছো? এটা কি নরমাল ক্যালকুলেশন বলতেছেন নাকি স্যার ওই যে ইকুয়েশন? না না, ইকুয়েশন, এই যে ইকুয়েশন এটা। জি স্যার, তাহলে স্যার এদিকে -202.7 আর হচ্ছে নিচে হচ্ছে 80.3, তারপর হচ্ছে আবার জিনিসটাকে স্যার রুট করতে হবে। হ্যাঁ, রুট করতে হবে। তাহলে এইটা a স্কয়ার ইকুয়ালস টু, আমি দেখা জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য, যে এটা যদি -4 হয়, হ্যাঁ, তাহলে তুমি এটাকে সলভ করো কিভাবে? a স্কয়ার, এটা সলভ করো কিভাবে? তাহলে এখানে কি লিখো? s ইকুয়ালস টু, এই যে মাইনাস যেহেতু আছে রুটের নিচে মাইনাস হবে, তাহলে সামনে কি একটা প্লাস মাইনাস জে থাকবে সব সময় নাকি? জে, আর এটা হচ্ছে √4, এভাবে করো না? জি স্যার, আমি এভাবে করছিলাম স্যার, আমারটা রেজাল্টটা মিলতেছে না, তার জন্য স্যার জিজ্ঞেস করলাম। না, করে দেখো, মিলবে, অবশ্যই মিলবে, এটা মিলবে না কেন? হ্যাঁ, তুমি এই যে স্কোয়ার রুট করে দেখো, স্কোয়ার রুট 202/202.7 ডিভাইডেড বাই 80.35 ভাগ 80 দশমিক এত 335। স্যার আসার তো কথা করলে স্যার 80 সামনে হচ্ছে যে, হ্যাঁ
মানে এরপরে কি আরো কিছু করাবেন? না, এরপরে হচ্ছে আমি একটা হচ্ছে ফুল অঙ্ক করাবো। হ্যাঁ, একটা ফুল। স্যার ওইটাই দরকার, কারণ স্যার ক্লাস জিনিসটা এত সহজে বোঝা সম্ভব না, তাছাড়া এটা একটা কম্পিউটারে মনে হয় পোর্শন হবে। তাহলে আমি মনে হয় ওইটা করি। আর এটা অ্যান্সার করতে গেলে জীবন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে স্যার। জি স্যার, সম্পূর্ণ একটা অঙ্ক না বোঝা না, out of স্যার, লাস্টের দিকে আসে স্যার একদম মনটা ভেঙে যায়। স্যার স্যার আমরা যা শিখছি সব এটার মধ্যে ইমপ্লিমেন্ট করা লাগতেছে। জি স্যার, এটা এটা ঠিক। all- সত্যি কথা স্যার। আর গতবারের সেট থেকে দিয়েন স্যার, লেখাগুলো চেঞ্জ করে। তো একই রে ভাই, একই জিনিসই তো, এটা মিলে একটা। আচ্ছা, এটা যদিও সত্য যে আমরা যা কিছু শিখছি সবকিছুই একটু একটু করে টাচ করা হইতেছে এখানে। তো আমি আসলে যখন রেগুলার ক্লাস জি স্যার, লাস্টের কিন্তু এমনিও একটা আসবে স্যার, তার উপর আবার এটাতেও করা লাগবে। আমি যখন রেগুলার ক্লাস নিই তখনই আমি বলে নেই যে আসলে এই চ্যাপ্টারটা একটু একটু কঠিন এবং এটা একটু বোঝার একটু ব্যাপার স্যাপার আছে। তাহলে আমি একটা স্যার, হ্যাঁ আমরা আস্তে আস্তে দেখি স্যার। এক্সাম্পল 8.2টা একটু দেখানো যাবে স্যার? একটা কথা ছিল সকালে যেটা করা হয়েছিল স্যার। আচ্ছা, আমি সকালেরটা বাদ দেন ভাই, পরে দিই স্যার, একটা পুরোটা দেখাই দেন স্যার। একটা পুরো দেখা যাচ্ছে স্যার যেটা আসবে ওইটাই দেখাই দেন স্যার, জি ভালো। স্যার, একটা দেখা দেন স্যার আপনি স্যার। আচ্ছা, আমি হচ্ছে একটা ফুল অঙ্ক আমাদের লাস্ট সেমিস্টার যে অঙ্ক আসছিল, কোয়েশ্চেনটা আমি আসছিল, আমি ওইটা সলভ করে দিই। লাস্ট সেমিস্টারে যেসব কোশ্চেন আসছে, মানে যেসব চ্যাপ্টার থেকে অপশন বা ফিক্সড, এবার তো সেমই জিনিস আসবে। হ্যাঁ, এবার আউটপুট থেকে ফিক্স ভাই, এটা থেকে ফিক্স, চিন্তা কইরো না। না, সেটা না, আমি ফিক্স ছাড়া না, আমি অপশন খুঁজতেছি আর কি। না স্যার হচ্ছে খালি মানটা চেঞ্জ করবে। আচ্ছা, আপনার এটা দেওয়াই লাগবে। স্যার এটা হ্যাঁ। zero এটা আসলে বাদে অন্য কোনো অপশন আছে স্যার? হ্যাঁ, স্যার এই ম্যাথটা বাদ দিয়ে অন্য কোনো অপশন আছে স্যার? এই ম্যাথটা লাভ বাদ নাই, দিয়ে লাভ কোনো নাই। অপশন নাই। এই ম্যাথটা যদি অপশন থাকতো আমি এই চ্যাপ্টারই বাদ দিয়ে দিতাম। স্যার কেমন যেন লাগতেছে। আমি বাদ দিয়ে দিতাম যে এটা যেহেতু করা হয় নাই। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট সেমিস্টার কোয়েশ্চেনের মধ্যে এটা নাম্বার 2 ছিল। এটা হচ্ছে স্প্রিং 2020। এটা আমরা ফুল একটা অঙ্ক করব। এই অঙ্কর মধ্যে আমাদের গিভেন বলা আছে, গিভেন আ ইউনিটি ফিডব্যাক সিস্টেম। তাহলে শুরুতেই ইউনিটি ফিডব্যাকের কথা বলা হয়েছে। তাহলে এইচ এর মান হচ্ছে দেয়া আছে, আমি এইচ এর মান ডাইরেক্টলি আগে থেকে লিখে নিচ্ছি। আর জিএস এর মান হচ্ছে, জিএস এর মানটা হচ্ছে ওই যে রেজিস্ট্রেশন নাম্বারের সাথে রিলেটেড ছিল, আমি ওইটা বাদ দিয়ে একটা নাম্বার ধরে নিচ্ছি। হ্যাঁ, 6 ধরে নেই স্যার, হ্যাঁ 6 ধরে নেই স্যার। 6, ওকে, s - 6। 7। আচ্ছা, যাই হোক, এটা সবার নিজেরটা নিজে করে নিবে, এটা সমস্যা না। আর একটা হচ্ছে s+2, এটা হচ্ছে s+2। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এইচএস আর জিএস গিভেন। এখন এখান থেকে আমি আমার অঙ্ক শুরু করব। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার এক্সামে স্যার এরকমই দেন স্যার, এসিমটোট বার করা লাগলে একটু দেরি হয়ে যাবে স্যার, টাইম পাওয়া যাবে না। স্যার এটাই ভাবছিলাম স্যার, 0 আর পোজ যদি সমান না থাকে তাহলে তো খবর আছে স্যার একটু ঝামেলা হয়ে যাবে স্যার তাহলে আরো। না না, ঝামেলা হবে কি? আচ্ছা পার্সেন্টেজ বাইর করে দেন। আচ্ছা, একটু একটু হোল্ড করো। করি স্যার, একটা করি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা স্কেচ করব। তাহলে স্কেচটা অবশ্যই রাফ হবে, কারণ স্কেচের মধ্যে আমাদের নাম্বার টাম্বার হয়তো কিছু ঠিক থাকবে না। তাহলে কিভাবে স্কেচ করার নিয়মটা কি? আমরা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস আঁকবো। এটা হচ্ছে সিগমা অ্যাক্সিস, এটা হচ্ছে জি ওমেগা অ্যাক্সিস। এখানের মধ্যে পোল আর জিরোর লোকেশন গুলো আমরা প্লট করব। তাহলে জিরো কোথায় আছে? জিরো হচ্ছে -6, সরি 6 আর 4, 6 আর 4। তাহলে এখানে আমি যদি একটু এটা বাড়াই এখান থেকে পর্যন্ত, সে এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 6। হ্যাঁ, আমি জাস্ট রাফ করতেছি, হয়তো তোমাদের হয়তো একটু স্কেলিং করে নিতে হতে পারে। 6 আর পোল কোথায় আছে? -2
-2 -3, কারণ -2 হচ্ছে স্যার -2, এটা হচ্ছে -3। তাহলে এখানে আমি ইয়ে করি নাই, এটা 0-র জন্য হচ্ছে গোল্লা, আর এর জন্য হচ্ছে ক্রস। আচ্ছা, তাহলে এখন আমাদের রুট লোকাস স্কেচ নিয়মটা কি? পাশাপাশি দুইটা পোল, পাশাপাশি দুইটা জিরো, তার মাঝের কোনো তাহলে ওইরকম একটা সার্কেল তাহলে হবে zone নাই। যেটা দেখলাম। একটা সার্কেল হবে, মাঝামাঝি একটা পয়েন্টে আগে এসে মিট করবে। হ্যাঁ, মাঝামাঝি পয়েন্টে এসে মিট করলো, এই পয়েন্টটাতে মিট করলো, করার পরে তারপরে এখানে এখানে এসে মাঝামাঝি পয়েন্টে গোল করে এসে এখানে মাঝামাঝি একটা পয়েন্টে এসে মিট করবে, নিচের দিকের থেকে আবার আরেকটা আসবে, এসে একটা এই জিরোর দিকে যাবে, আরেকটা ওই জিরোর দিকে যাবে। সবাই কি বুঝছে? অ্যারো অ্যারো ডিরেকশনটা খেয়াল করি, পোল থেকে যাচ্ছে, পোল থেকে যাচ্ছে, আর জিরোর দিকে ফেরত আসতেছে। অ্যারো গুলো ইম্পর্টেন্ট। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি স্কেচ করলাম, এটা কিন্তু আমি কোনো ভ্যালু মার্ক করি নাই, রুট লোকাসের কোনো ভ্যালু মার্ক করি, জিওমেট্রিক অ্যাক্সিস ক্রসিং বা ওই যে ব্রেকওয়ে ব্রেক ইন, কোনো কিছুই মার্ক করিনি। আমি হচ্ছে তারপরে নাম্বার 2 তে যাচ্ছি। নাম্বার 2 হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চেস অফ দ্য রুট লোকাস। কয়টা ব্রাঞ্চ? দুইটা ব্রাঞ্চ। নাম্বার অফ ব্রাঞ্চেস ইকুয়ালস টু 2। কিভাবে বুঝলাম? কারণ আমাদের দুইটা পোল, ঠিক আছে? যেহেতু দুইটা পোল, আমাদের হচ্ছে ব্রাঞ্চ দুইটা। ওকে, এরকম প্রশ্ন থাকবে স্যার, কত সহজ সহজ একবার শেষ। এটা তো অ্যাকচুয়ালি সহজ, এটা ওই একটু লেন্দি, ক্যালকুলেশনটা লেন্দি, কিন্তু আসলে প্রবলেম গুলো সহজ। আচ্ছা, তারপরের জিনিসটা বলা হয়েছে ভ্যালু অফ ওমেগা এন্ড গেইন কে when the locus crosses j omega axis। ভ্যালু অফ ওমেগা এন্ড কে, দুইটা জিনিসের মান চাওয়া হয়েছে। তাহলে এই যে ওমেগার মধ্যে কিন্তু ওমেগার মান চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমি আসি যে আমাদের প্রথমে নিয়মটা কি, কে বের করার নিয়মটা কি? রাউট টেবিল বানাতে হবে। না, রাইট, রাউট টেবিল বানাইতে হবে না, কে জিএস? স্যার রাউট টেবিল বানাইতে হবে, তারপর একটা জিরো বানাইতে হবে। হ্যাঁ, রাউট টেবিল বানাইতে হবে। তাহলে রাউট টেবিল বানাই। তাহলে আগে হচ্ছে রাউট টেবিল বানানোর আগে আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। জি স্যার, সেটাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সিস্টেমের মধ্যে জিএস এইচএস দেওয়া আছে, আর প্র্যাকটিক্যাল সিস্টেম কিছু যদি বলা না থাকে, ওটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। এটা মনে আগেও বলছিলাম। তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন হবে টিএস সমান হবে জিএস। স্যার দুইটা আবার একটু বলবেন স্যার, হ্যাঁ, নেট চলে গেছিল। দুইটা, দুই নাম্বারটা। দুই নাম্বারটা হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চ। নাম্বার অফ ব্রাঞ্চ হচ্ছে যে কয়টা ওপেন লুপ পোলস, জির যে কয়টা পোল সে কয়টা ব্রাঞ্চ। জির পোল হচ্ছে দুইটা, তাহলে আমাদের নাম্বার অফ ব্রাঞ্চ হচ্ছে দুইটা। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরের পোর্শনটুকু হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে আগে। ট্রান্সফার ফাংশন হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে জিএস ডিভাইড বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস। তাহলে জিএস হচ্ছে আমাদের কত? কে এস মাইনাস 6, কে এস মাইনাস 6 এস মাইনাস 4 ডিভাইডেড বাই এস প্লাস কত? এস প্লাস 2 s plus 3 s plus 2 s plus 3 divided by 1 plus এটাই, কারণ এইচএস এর মান 1। তাহলে কে s minus 6 s minus 4 divided by s plus 2 s plus 3 equal to আমি যদি এটাকে সলভ করি তাহলে এটা আসে s plus 2 s plus স্যার মাঝখানের লাইনটা বাদ দিয়ে করা সম্ভব না? কে s minus 6 s minus 4 divided by s plus 2
S plus 2 into S plus 3 minus K into S plus minus 6 s minus 4। ঠিক আছে, নিচের অংশটুকু কাটাকাটি হয়ে গেছে, কারণ এই যে s plus 2 s plus 3 এটা কাটাকাটি একই হয়ে ঘর যায়, একই রকম কাটাকাটি চলছে। এটা কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটাকে ভাঙলে কি আসে, উপরের অংশটুকু যা আছে তাই থাকুক, s minus 6 s minus 4, নিচের অংশটুকু ভাঙতে হবে। তাহলে এটা হবে s স্কয়ার প্লাস 5s প্লাস 6, আর এটা হবে প্লাস, এটা হবে s স্কয়ার মাইনাস 10s, minus 12s হবে 10s হবে। হ্যাঁ 10s প্লাস জি স্যার 24 10s হবে আর প্লাস 24 প্লাস 24, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রতিটার সাথে কিন্তু কে হবে, হ্যাঁ এটার সাথে একটা, প্রতিটার সাথে কে হবে, কে মাল্টিপ্লাই হবে, সামনে একটা কে আছে, স্যার কে স্কয়ার। কে স্কয়ার, রাইট, প্রথমটা হবে কে স্কয়ার। স্যার এর উপরের লাইনটা স্যার একটু বুঝতে পারিনি স্যার। এটা এটা হ্যাঁ স্যার এই লাইনটা, হ্যাঁ এই এটা লাইনটা স্যার। এটা তুমি সিম্পলিফাই করো, তোমার মতো করে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফিকেশন বোঝাচ্ছি না, ও স্যার ঠিক আছে। ঠিক আছে, এটা তুমি সিম্পলিফাই করো। আচ্ছা, তারপরে এটা ইকুয়ালস টু, এটাকে একটু আমরা একত্র করি, কে s minus 6 s minus 4 ডিভাইডেড বাই, আচ্ছা এখন এই যে পাওয়ার গুলো একত্র করি, s 1 স্কয়ার, প্লাস K হবে স্যার, হ্যাঁ তাহলে 1 প্লাস 1 কে প্লাস K s স্কয়ার, তারপরে s এর টার্মটাকে একত্র করি, 5 minus K 5 minus 10K 5s minus 5 minus 10, 5 minus 10 কে কিভাবে করতেছি, এই যে এটা আর এটা থেকে, হ্যাঁ 5 minus 10, S কমন নিতেছে আর কি, কমন নিলে তো হ্যাঁ কমন নিচ্ছি, রাইট, s কমন নিচ্ছি, তারপরে বাকি থাকে কি, তারপরে কনস্ট্যান্ট এই 6 আর 24, কিন্তু 24 কে কনস্ট্যান্ট, তাহলে এটাকে একত্র করি, 6 প্লাস 24 কে, এটা হচ্ছে কমন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ট্রান্সফার ফাংশন বের করা শেষ, এন্ড রাউথ টেবিলের জন্য এটা কত হবে, কি করতে হবে, এখানে s স্কয়ার, নিয়ম ছিল s স্কয়ার, এটা হচ্ছে s, এই তো নাকি, আর s টু দি স্যার পাওয়ার S to the power 1 আর S to the power 0 0, হ্যাঁ তাহলে এখন বসাই, তাহলে এটা হচ্ছে 1 প্লাস কে, তারপরে এখানে বসবে একটা বাদ দিয়ে 6 প্লাস 6 plus 24 24, এখানে এখানে কি বসবে, 5 মাইনাস 24 এর সাথে একটা K হবে 5 মাইনাস 10, 24 এর সাথে একটা কে থাকবে, 4 কে, এটা 24 কে। আচ্ছা, তারপরে এই s0 এটা যদি ফিল আপ করি, স্যার 0 হবে স্যার, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা ভাগ এটা স্যার 6 প্লাস 24 কে প্লাস 24, 6 plus 24 24 কে, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমাকে কেউ বলতে পারবে কোন লাইনটা সিলেক্ট করব আমরা, স্যার আমরা নিচের লাইনটা, স্যার আচ্ছা। দুইটা লাইন সিলেক্ট করতে পারি, কারণ দুইটা এই line- s টু দি পাওয়ার 1 এবং s টু দি পাওয়ার 0 S1 দুইটাই সিলেক্ট। স্যার S0 আমরা করি না স্যার, আমরা S1 S1 টাই করব। আচ্ছা, s0 কেন করব না, কারো কাছে কি স্যার, কোনো বেটার রিজন আছে? স্যার এখানে তো স্যার দুইটাই করতে পারে, কারণ এখানে তো k এর ভ্যালু 0 না, আমার দুইটা করতে করতে হচ্ছে পারি না। না, আমি বলছিলাম কে গ্রেটার দেন 0, কে এটা পজিটিভ হইতে হবে, তুমি যদি নিচের জি, লাইন স্যার। সিলেক্ট করো, কে এর মান কত আসে, নেগেটিভ আসবে স্যার। নেগেটিভ আসবে, তাহলে স্যার, এর এই মধ্যে জন্য নেগেটিভ আমরা- আসবে। ওইটা বাদ দাও, ঠিক আছে। তাহলে s টু দি পাওয়ার 1 এর লাইনটা সিলেক্ট করি, তাহলে s টু দি পাওয়ার 1 এর লাইনটা সিলেক্ট যদি করা হয়, তাহলে এখানে k এর মান আসে হচ্ছে 5 মাইনাস 10k ইকুয়ালস টু 0, তাহলে k ইকুয়ালস টু হাফ আসে স্যার। হাফ, ওকে, বা 0.5, হ্যাঁ এটা হচ্ছে আমাদের k এর মান। আচ্ছা, k এর মান যদি এটা আসে, তারপরে আমি j ওমেগা অ্যাক্সিস এর মানের জন্য কি করতে হবে, উপরের লাইন দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, হ্যাঁ ইকুয়েশনটা কি হবে, 1 plus K S স্কয়ার 1 প্লাস k s স্কয়ার প্লাস প্লাস 6 প্লাস 6 plus 24 কে
plus 6 plus 24 okay okay equals to 0 k এর মান যেহেতু 1.5 s স্কয়ার k এর মান যেহেতু 0.5 তাহলে এটা স্যার এই হচ্ছে লাইনটা আবার বলুন স্যার, এই লাইন হ্যাঁ 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 স্যার, এই লাইনটা আবার বলুন। এই লাইনটা হচ্ছে যেই লাইনটা দিয়ে আমি অল জিরো রো ক্যালকুলেট করলাম। অল জিরো রো হচ্ছে এই যে 5 মাইনাস 10 কে, যেটা থেকে আমি কে এর মানটা ক্যালকুলেট করলাম, তার উপরের লাইন থেকে তুমি একটা পলিনোমিয়াল তৈরি করবা। পলিনোমিয়ালটা কিভাবে তৈরি করতে হয়, ওই যে আমাদের আগে যেভাবে পলিনোমিয়াল তৈরি করছিলাম, যে এ স্কোয়ারের পাওয়ার একটা বাদ দিয়ে নিতে হয়। আর এই কোএফিসিয়েন্ট গুলা কি বলবে, কোএফিসিয়েন্ট হচ্ছে এই যে এগুলা 1 প্লাস কে 6 প্লাস 24। স্যার আমাদের 16 কোএফিসিয়েন্ট হচ্ছে 1 প্লাস কে 24 এটা কেমন হবে? 6 প্লাস 24 6 প্লাস, ঠিক আছে। তাহলে দেখো কোএফিসিয়েন্ট গুলা হচ্ছে 1 প্লাস কে 6 প্লাস 24, আর এস গুলা কিভাবে বসছে, এস গুলা হচ্ছে এই যে এখানে এস স্কয়ার যেহেতু ছিল, তাহলে প্রথম পাওয়ারটা বসতেছে এস স্কয়ার, পরের পাওয়ারটা হচ্ছে এস টু দি পাওয়ার 1 হওয়ার কথা ছিল, কিন্তু ওটা বাদ যাবে, ওটা বাদ দিয়ে এস টু দি পাওয়ার 0 পরের পাওয়ারটা বসবে। তাহলে এস টু দি পাওয়ার 0 পাওয়ার বলবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এস টু দি পাওয়ার 0 হচ্ছে 1, ওটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে ইকুয়ালস টু 0 করে দাও। 0 করে এর মধ্যে কে এর মানটা বসাও, অলরেডি কে 0.5 পাইছো। স্যার তাহলে এটা হচ্ছে 1.5 এ স্কয়ার প্লাস আজ হচ্ছে 12 হবে স্যার। 12 হবে না, 0.5 তো 1 এটা হচ্ছে 12 বদলে plus 18 হবে 18 হবে, রাইট, ইকুয়ালস টু 0। ইকবাল খেয়াল করো কিভাবে করতেছি, এই যে এ স্কয়ার এর টার্ম চলে আসছে, জি হ্যাঁ? স্যার। তাহলে এখানে এ স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 18 ভাগ 1.5 কত আসে, এটা 12 আসে 12 স্যার। 12। তাহলে এ স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 12, তাহলে এস ইকুয়ালস টু প্লাস প্লাস মাইনাস মাইনাস 3.46 প্লাস মাইনাস জে 12। তাহলে এখান থেকে আমাদের প্লাস মাইনাস 3.46 নাকি 46। তাহলে ওমেগার মানটা কত এখানে আসা, ওমেগা স্যার ওমেগার ভ্যালু স্যার, হচ্ছে 3.46 নেগেটিভটা আমরা নেব না। 3.46। তাহলে আমাদের যেটা চাওয়া হচ্ছিল প্রবলেমের মধ্যে, এই যে ভ্যালু অফ ওমেগা এন্ড কে, তাহলে কে এর মানটা কোথায় আছে, এই যে কে এর মানটা হচ্ছে এই যেটা, এর মান হচ্ছে হাফ আর half। ওমেগার ভ্যালু হচ্ছে 3.46 ওমেগার মান হচ্ছে, আচ্ছা ওমেগার কি কোনো ইয়ে আছে, ইউনিট আছে? স্যার ওমেগা স্যার, radian per ফ্রিকোয়েন্সি স্যার, second। এটা রেডিয়ান পার সেকেন্ড। রেড পার সেকেন্ড, গুড। এটা গেল আমাদের পোর্শন 3, অংশ মানে থার্ড পোর্শনটা। এরপরে ফোর্থ পোর্শন হচ্ছে ব্রেক অ্যাওয়ে এন্ড ব্রেকিং পয়েন্ট। তাহলে ব্রেক অ্যাওয়ে আর ব্রেকিং পয়েন্টটা কিভাবে জানি বের করে, আমি এই যে সেকেন্ড দুই ভাবে তো করা যাবে সিগমা স্যার। স্যার পোল এবং জিরোর উপর তাহলে depend 1 করে by করা যায়। রাইট। তাহলে আমি পোল জিরোর কোন পোল থেকে পোল জিরো ইউজ করতে হবে, স্যার আমাদের ওই যে জিএস থেকে। জিএস থেকে করতে হবে। তাহলে আমি এইটা থেকে ওই যে 1 বাই ওই ফর্মুলা দিয়ে করি, সিগমা 1 বাই, স্যার উইদাউট ডিফারেন্সিয়েটিং রিলেশন। হ্যাঁ ওইটা দিয়ে করি, ডিফারেন্সিয়েটিং ওটা দিয়ে না করি। তাহলে আমাদের 1 বাই 0 হচ্ছে 1 বাই জেড প্লাস সিগমা প্লাস 6 আর হচ্ছে 1 বাই সিগমা প্লাস 4। 1 বাই সিগমা প্লাস 6 বা প্লাস 1 বাই সিগমা প্লাস 4 ইকুয়াল টু 1 বাই 1 বাই সিগমা মাইনাস মাইনাস 2 প্লাস 1 বাই 2 সিগমা মাইনাস 3। আচ্ছা, এখন এটা সলভ করলে এই পাশেরটা আসে হচ্ছে সিগমা প্লাস 6 সিগমা প্লাস 4, এটা হচ্ছে স্যার উপরে থাকবে 2 সিগমা প্লাস 10। প্লাস 10 ইকুয়ালস টু, এখানে হচ্ছে সিগমা মাইনাস 2 সিগমা মাইনাস 3 2 সিগমা মাইনাস 5 থাকবে স্যার। মাইনাস 5। এখন এটা ক্রস মাল্টিপ্লিকেশন। আর উপরের দুই লাইনটা স্যার একটু বলবেন স্যার, শুনতে পারি নাই স্যার, মানে কেমনে কি হলো? এটা জি স্যার, হ্যাঁ হ্যাঁ ওইটা। এটা অলরেডি বলছি তো, এটা ওই যে আমাদের যে দ্বিতীয় মেথডটা ছিল ব্রেকঅ্যাওয়ে ব্রেকিং পয়েন্ট এর যে দ্বিতীয় মেথড ছিল 1 বাই সিগমা প্লাস 0 এর সামেশন ইকুয়ালস টু 1 বাই পোল সিগমা প্লাস পোল এর সামেশন।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই প্রবলেমের মধ্যে জিএস থেকে তুমি পোলার জিরো গুলা দেখো। এখানে এই যে পোল গুলা জিরো হচ্ছে -6 আর -4। জি স্যার। ঠিক আছে, তাহলে -6 আর জিরো হচ্ছে +6 আর +4, কারণ ইকুয়াল টু জিরো করে যেটা বের হয় আর কি। জিরো হচ্ছে +6 আর আরেকটা জিরো হচ্ছে +4। তাহলে 1/0 মানগুলা 1/σ + 0, 1/σ + 6, 1/σ + 0। এরপরে পোলের মানগুলো নাও। পোল হচ্ছে আমাদের দুইটা। জি স্যার ঠিক আছে, এখন মনে পড়ছে স্যার। এখন ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম আর কি। আচ্ছা, তারপরে এখন হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসে দেখো। সিগমা প্লাস 10 ইন্টু সিগমা মাইনাস 2 ইন্টু সিগমা মাইনাস 3। এখন এটা করলে সিগমা কি বললাম আমি বুঝিনি, আরেকবার বলবা। সিগমা স্কয়ার প্লাস 10 সিগমা প্লাস 24 2 সিগমা প্লাস 10 ও 2 সিগমা প্লাস 10 ইন্টু সিগমা মাইনাস। এটা তো আর কঠিন মনে হচ্ছে স্যার। কঠিন না স্যার, এটা অনেক এইখানে এসে মনে হচ্ছে এখন কঠিন, কারণ এখানে তো আবার তিনটা জিনিস মাল্টিপ্লাই করতে হবে। কমপ্লেক্স স্যার, মানে এটা লাগবে। জি স্যার, মানে বড় আর কি, ওইটাতে তো একটা পার্ট আমি জিরো ধরে নিতে পারতেছি। হ্যাঁ, যাই হোক, ওইটাতে এক ধরনের কমপ্লেক্সিটি, এটাতে আরেক ধরনের কমপ্লেক্সিটি। জি স্যার। হ্যাঁ, দুইটাই কমপ্লেক্স। দেখে দিব স্যার, আমাদের একটু দিয়েন। বুঝি নাই কি বললা, আরেকবার কোন ভাবে দিয়েন স্যার, একটু মানে এত কমপ্লেক্স যাতে না হয়। যেটা দিছি এটাই একটা দিতে গিয়ে স্যার বাকি। হ্যাঁ স্যার, টাইমটার মতো করে দিতে পারি স্যার, অমন করে দিয়েন আপনি স্যার। আচ্ছা, টাইমের ব্যাপারে আমি একটু কথা বলি। টাইমের ব্যাপার হচ্ছে যে এখানে কিছু সেট আছে, তুমি যদি এই কোশ্চেন পেপারটা পুরো সলভ করো তাহলে বুঝবা যে কিছু সেট আছে যেটা অ্যাকচুয়ালি এক ম্যাক্স 10 মিনিট লাগবে, 10 মিনিটও লাগবে না, এর থেকে কম সময় লাগবে। নাম্বার ম্যাথটা স্যার, স্যার প্রথম অঙ্কটাই অনেক ছোট, রাউট টেবিলের প্রথম অঙ্কটাই ছোট, Right. দ্বিতীয় অঙ্কটা একটু বড় স্যার। রাউট টেবিলের অঙ্ক ছোট, তারপরে তুমি আমি 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 বলি এই যে তুমি যদি এই ইয়েটা করো চ্যাপ্টার 4 এই যে 5টা করো, ঠিক আছে, 5টা অনেক ছোট। আচ্ছা, যদি তুমি স্যার 7টাও ইজি স্যার, 7 যে ঠিক আছে 7ও ইজি। তারপরে ব্লক ডায়াগ্রাম রিডাকশনটাও ছোট। এখানে ব্লক ডায়াগ্রাম রিডাকশনের মধ্যে যেটা দিছি সেটার মধ্যে কোনো ইয়ে নাই, ওই যে কোনো শিফটিং নাই মনে হয় এখানে, কোনো আমি জানি না, মনে হয় এখানে কোনো ইয়ের করতে হয় না। ওই যে কোনো থিওরি থাকবে নাকি? না 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 না, ঠিক থাকবে। এই যে কোয়েশ্চেন নাম্বার 4 যেটা, সেটাও সোজা, সেটারও এত বেশি সময় লাগবে না। তো অনেকগুলা সেট আছে যেখান থেকে তুমি সময় অনেক কাট করতে পারবা, অনেক কম সময়ে ইউজ করতে হবে। ওই সময়গুলা দিতে হবে হচ্ছে মূলত রুট লোকাসে। পুরা আমার কাছে মনে হয় যে এক্সট্রা যে টাইমটুকু লাগবে এই রুট লোকাসটা করতে হয়তো 30 মিনিট লাগতে পারে। আর ফোরের সাথে তো 3 তে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে স্যার ফোরের সাথে তো 3 তে ওয়ারে হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের ওটা থাকবে। হ্যাঁ, এই স্টেপ আসার আগ পর্যন্ত আর এইটা শেষ চাইছিলাম করি যে স্যার। হাফ টেবিলটা হবে, পারবো, কিন্তু এইখানে এসে মনে হচ্ছে থাক। স্যার এটা শেষ করি স্যার। আচ্ছা, আমরা তাহলে এটা সলভ করি। এখানে Yes, sir. এটাই আমার কাছে এই মেথডটা একটু বড় মনে হইতেছে। আচ্ছা, এটাকে মাল্টিপ্লাই যদি করি, তিনটা একসাথে দুইটা করে মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে 2 সিগমা প্লাস 10, এটা হচ্ছে কত আছে, সিগমা স্কোয়ার মাইনাস 6s 5s প্লাস 6 ইকুয়ালস টু 2 সিগমা মাইনাস 5। এখানে স্যার কি হবে স্যার, 3 জায়গা 4 হবে, সিগমা প্লাস 3 জায়গা সিগমা প্লাস 4 হবে। সিগমা প্লাস 3 জায়গায় সিগমা প্লাস 4 হবে, ওকে ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে প্লাস 10s 10 সিগমা প্লাস 24। তারপরে এখন আমি এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2 সিগমা কিউব মাইনাস 10 সিগমা স্কোয়ার প্লাস 12 সিগমা প্লাস 10 সিগমা স্কোয়ার মাইনাস 50 সিগমা প্লাস 60 equals to
10 সিগমা কিউব, আলটিমেটলি কিউব কিউব কাটাকাটি হয়ে যাবে, শুধু শুধু এটা রাখতে হইতেছে। 10 কেন 2 হবে, 2 কিউব প্লাস 20 sigma square plus 48 sigma minus 5 sigma square minus 50 sigma minus 24 into 5. তাহলে এটা হচ্ছে 2 সিগমা কাটা, 10 আর 10 কাটা, ঠিক আছে না? 10 10 কাটা যায় না? জি স্যার কাটা যায়। তাহলে 5 সিগমা স্কয়ারটা এদিকে নিয়ে আসলে স্যার 50 সিগমা কাটা যায়। 50 সিগমা চলে আসবে। 50 সিগমা চলে যায়। আর এখানে আর কি কাটা, আর কিছু কাটা যায় না স্যার আর মনে হয় কিছু না। আচ্ছা ওকে, তাহলে বাকি থাকে এই পাশে বাকি থাকে হচ্ছে 15 সিগমা। 12 সিগমা না 12 সিগমা স্যার, তাতে বাম পাশে 12 সিগমা আছে স্যার। 12 সিগমা প্লাস 60 না 12 সিগমা বাম পাশে 12 বাম পাশে 12 সিগমা প্লাস 15 সিগমা স্কয়ার, মানে যেটাই হোক, সিগমা স্কয়ার 15 সিগমা স্কয়ার 15 সিগমা স্কয়ার আর প্লাস 12 সিগমা মাইনাস 12 সিগমা। আর এখানে এই যে Minus হবে। মাইনাস, এখানে দুটোটা মাইনাস দাও স্যার, কিভাবে কাটাকাটি করলে একটা মানে প্লাস হবে স্যার। এই যে 50 সিগমা কাট, এটা ওই পাশে নিলে মাইনাস হয়ে যায় না, কাটাকাটি হয়ে যায়। মাইনাস 180। দেখো তো ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। জি স্যার ঠিক আছে স্যার। 48 minus 12 হচ্ছে 36 প্লাস 36 সিগমা মাইনাস 180। ওহ সিম্পলিফিকেশন। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের স্টেপ। এটা তুমি তোমাদের যার যেটা আসে আর কি, এটা যে যেভাবে সুবিধার মতো মনে করে আর কি, সেই অনুযায়ী সলভ করবে। আচ্ছা তারপরে এখান থেকে আমরা কি করব, ক্যালকুলেটর ডাইরেক্টলি বলে আর কোনো হাতে কলমে করার প্রয়োজন নাই। ক্যালকুলেটর থেকে আমরা সিগমার মান দুইটা বের করব। কেউ কি আমাকে ক্যালকুলেটর থেকে মান বের করে স্যার দেবে? 2.4 2.5 আসে আচ্ছা একটা, মানে এই যে 15 সিগমা স্কয়ার এটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 15 সিগমা হচ্ছে এই যে প্লাস 20 মাইনাস 5। স্যার একটা 2.47 আছে 2.5 আর একটা হলো মাইনাস 4.86 2.5 আরেকটা আসে মাইনাস 4.87 বা 4.87, দুইটাই পজিটিভ। না স্যার দ্বিতীয়টা নেগেটিভ। দ্বিতীয়টা নেগেটিভ। তাহলে এখন আমরা কি বলতে পারবো কোনটা ব্রেকওয়ে আর কোনটা ব্রেকিং পয়েন্ট? একেওয়ে স্যার 2 জি স্যার মানে পজিটিভ যেটা, পজিটিভটা হচ্ছে ব্রেকওয়ে হবে। আচ্ছা আমাদের কি মান ভুল আসছে? স্যার তাহলে এখানে ভুল আসছে স্যার, তাহলে ভুল আসছে রাইট। ব্রেকওয়েটা তো নেগেটিভ আসার কথা না এটা ভুল আসছে, তাহলে এটা করে দেখো তো আরেকবার। এটা ভুল আসছে। এগুলো বসাইলে এটাই আসে স্যার। ক্যালকুলেশন ঠিক আছে স্যার 60টা কি আমরা কাউন্ট করছিলাম? ক্যালকুলেশনটা আরেকবার দেখুন। সিগমার এই জায়গা থেকে একটু চেক। এটা আরেকবার একটু করে দেখো তো। 15 প্লাস রেজাল্টে মানে x = 2.46 আসছে আর একটা হচ্ছে স্যার 180 এর জায়গায় স্যার এখানে 180 না স্যার 300 হওয়ার কথা না নাকি? 480 থেকে 120 গেলে থাকে 360, আর 360 থেকে 60 গেলে 300 থাকে না নাকি? 300 কেন হবে? স্যার রেজাল্ট এটাই আসে স্যার। না না আগে জেনে নেই 300 কেন হবে। 480 থেকে 120 বিয়োগ 480 থেকে 120 বিয়োগ করলাম, আর হচ্ছে ওই পাশ থেকে 60 আবার বিয়োগ 180 কোথায় আসে? এটা তো 48। আচ্ছা ওইটা সরি স্যার, এটা হচ্ছে 48 সিগমা, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে মাইনাস 120, এখানে ওই পাশে ছিল প্লাস 60, স্যার মাইনাস জি স্যার, ঠিক আছে তো মনে হয় স্যার। মাইনাস 80 আসছে। ঠিক আছে স্যার। এটা মাইনাস 180। 2.1 কি হবে?
ঠিকই তো আছে। তো যদি 2.1 হয় মানে একটা 2.1 আর একটা স্যার মাইনাস যা বলতেছেন মানে স্যার -5.51 স্যার এখন সমস্যাটা কি হচ্ছে? সাইনটা নিয়ে ঝামেলা হচ্ছে স্যার, সাইনটা নিয়ে ঝামেলা হচ্ছে। মান তো মোটামুটি ঠিকই আছে, মাঝে মাঝে আসে। আচ্ছা 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 আচ্ছা। স্যার এখন সমস্যাটা কি হচ্ছে স্যার? -12 সিগমাই কি হবে মানে আমি এটা বুঝি নাই -12 সিগমা হবে নাকি? স্যার। +12 সিগমা ছিল না স্যার ওই ইকুয়েশনে, মানে বাম পাশে। প্লাস ছিল এখানে, জি স্যার। কিন্তু এখানে তোমার আবার উল্টা পাশে হচ্ছে +48 আছে। জি স্যার, তাহলে তো মাইনাসই হবে এটা 12। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি এটা দেখি, এটা একটু আমি সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? এটা আমার মনে হয় এখানে সিম্পলিফিকেশনে হয়তো একটু ভুল থাকতে পারে। স্যার প্রথম মানটা তো স্যার -4.87 আসছে, পরেরটা 2.5। কিভাবে পাইলা তুমি এটা? স্যার ক্যালকুলেটরেই তো ও পেলাম স্যার। -4, হ্যাঁ এটাই তো আসলো, সবারই তো এটাই আসলো। স্যার জিএস এর মানটাকে একটু দেখানো যাবে স্যার? জিএস এর মানটা ডিফারেন্সিয়েশন মেথড দিয়ে করে দেখি যদি। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন মেথড দিয়ে করে দেখো। আমিও দুই মেথডেই করে দেখতেছি, করে ব্রেকওয়ে আর ব্রেকিং পয়েন্ট। এখানে মূলত হচ্ছে একটা ব্রেকওয়ে আর একটা ব্রেকিং পয়েন্ট। তাহলে আমাদের ফাইনালি লিখতে হবে কি, আমি তো বলে দেই, এটা হচ্ছে ব্রেকওয়ে পয়েন্ট, ব্রেকওয়ে পয়েন্ট লিখে ইকুয়ালস টু এত, ব্রেকিং পয়েন্ট লিখে এত ইকুয়ালস টু এত। শেষ। এটা করলে আমাদের অঙ্ক শেষ। অঙ্ক করার পরে লাস্টে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমি এতক্ষণ যে মানগুলা বের করলাম এই মানগুলা গ্রাফে জাস্ট লিখে দিতে হবে। গ্রাফে কিভাবে লিখবো? এই মানটা কত, জিওমেট্রিক অ্যাক্সিস এর মানটা কত? স্যার এটা আসলে হচ্ছে 3.46। 3.46, এটা হচ্ছে 3.46। অবশ্যই এটা যে সামনে থাকবে একটা, হ্যাঁ এটা প্লাস। মানটা স্যার লিমিট দিয়ে বসাইতে হবে নাকি মানে না, লিমিট দিয়ে বসাইতে হবে না। জে ইকুয়ালস টু, এটা হবে প্লাস জে 3.46, আর এটা স্যার মাইনাস জে জে 3.46। 3.46। আচ্ছা, এখানে ব্র্যাক, এখানে যদি তুমি লিখতে চাও যে এখানে কে এর মানটা কত? স্যার হাফ। হাফ। ওকে, এখানে ভ্যালু হচ্ছে হাফ। স্যার এখানে কে এর মান কত? হাফ। এখানেও কে এর মান হাফ। মাইনাস হাফ স্যার। না কে এর মান হাফ, মাইনাস হাফ। সবসময় পজিটিভ। মানে কে এর মান তো হাফ। কে এর মান এখানেও হাফ, ঠিক আছে? যে উপরের পয়েন্টের যে কে এর মান, নিচের পয়েন্টেরও কে এর মান সেম। তাহলে এখানে এই যে কে এর মান 0.5, কে এর মান এখানে 0.5। আচ্ছা, এই যে এই পয়েন্টটা, এটা ছিল আমাদের ব্রেকওয়ে পয়েন্ট, ব্রেক ইন পয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের ব্রেক ইন পয়েন্ট। তাহলে এখানে ওই যে মানটা আসে আর কি, হ্যাঁ সঠিক মান যেটা আসে সেটা এখানে দিয়ে ওটা ওখানে মার্ক করে দিতে হবে, যে এই মানটা হচ্ছে, জুম ইন করি, যে এই মানটা হচ্ছে আমাদের সে এটা এখানে 2, আর এটা হচ্ছে 2.5। -4.6 আসছে ছিল স্যার, এটাই ভুল। এটা 4 পয়েন্ট যা আসে। মাইনাস তো 2 আর 3 এর মাঝামাঝি। মাইনাস আসলে স্যার মানে একটা মাইনাস নিয়ে সমস্যা হচ্ছে, মানে হ্যাঁ, minus 2.46 টা যদি মাইনাস আসতো তাহলে ঠিক ছিল, আর একটা প্লাস আসলে। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা সলভ করে, আমি এটা খাতায় সলভ করে আমি এটা এই অংশটুকু ব্রেকওয়ে আর ব্রেকিং পয়েন্টের অংশটুকু আমি আপলোড দিয়ে দিচ্ছি। জি স্যার। ঠিক আছে? আমি এটা স্যার হ্যাঁ, তার উপরে যে অফ 3.46 এই ভ্যালুটা, স্যার নিচে যে -2.5 লিখলাম কেন স্যার? নিচে 2.5 না তো, নিচে 0.5, কে ইকুয়ালস টু 0.5। স্যার এই যে এই দুইটা পোলের মাঝখানে যে একটু উপরে -2.5। না এটা আমি র্যান্ডমলি লিখলাম, এটা আর এটা আমি র্যান্ডমলি লিখছি বোঝানোর জন্য। হ্যাঁ, এটা কিন্তু সঠিক ভ্যালু না, এটা সঠিক ভ্যালু না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য যে সে এখান থেকে ব্রেক ইন পয়েন্ট মান আসলো 2.5, তাহলে তুমি এখানে 2.5 লিখবা। ব্রেক অ্যাওয়ে পয়েন্ট আসলো 4.5, তাহলে এখানে 4.5 লিখবা। মানে এখন আমরা যেই মানগুলা বের করছি এতক্ষণ, সেই মানগুলা গ্রাফের মধ্যে জাস্ট শো করে দাও, দ্যাটস ইট। এটা করে ম্যাথটা করার পর আসলে মনে হচ্ছে না ম্যাথটা এত কঠিন। হ্যাঁ, ম্যাথটা কমপ্লিট করার পর মনে হচ্ছে না এত কঠিন ম্যাথ। না অত বেশি কঠিন না, জাস্ট লেন্দি। এটা স্যার কঠিন বলা যাবে না, লেন্দি বলতে হবে। স্যার হ্যাঁ বলো। তো একটু ক্যালকুলেশন আসেন তো স্যার, নিচের দিকে, নিচের দিকে আর একটু নিচে স্যার, এখানে আর একটু নিচে স্যার, আরো নিচে, আর একটু নিচে স্যার।
স্যার এখানে স্যার 5 ওমেগা হবে শুধু স্যার, আপনি স্কোয়ার দিচ্ছেন -5 ওমেগা। -5 সিগমা কি -5 কেন হবে? স্যার 48 ওমেগা, তারপরে স্যার -5 ওমেগা। না না, এটা ঠিক আছে, ওমেগা স্কয়ারই হবে। সিগমা স্কয়ার। জি স্যার, সিগমা স্কয়ার। স্কোয়ারই হবে এটা, -5 সিগমা স্কোয়ার। -5 দ্বারা গুণ করতেছস, -5 সিগমা স্কয়ার, 5×50 সিগমা, 24 দ্বারা 100। স্যার আমার x1 এর ভ্যালু পজিটিভ আসছে, x2 এর ভ্যালু নেগেটিভ আসছে, মানে -2.46 আসছে। ঠিক আছে? -2.46 হ্যাঁ আসছে তো, তাহলে ঠিক আছে তো। তাহলে স্যার আমাদের তাহলে ঠিক আছে। স্যার আমরা স্যার +36 সিগমা লিখছি, স্যার এখানে -36 সিগমা হবে, তাহলে স্যার মিলে অ্যান্সার একবার -36 লাস্ট এটা -36 হবে তুমি বলতে যাচ্ছ? মাইনাসই হবে স্যার, +48 স্যার, +48 তো না স্যার, -48। আমরা যদি স্যার 48 যদি এই সাইডে নিয়ে আসি, -36 আমি তো এই সাইডে নিয়ে আসি নাই, আমি তো যে সাইডে আছে সেই সাইডেই রাখছি। আরে ভাই তোর 50 থেকে ওইটা করলে তো এরকমই হয়। তাহলে এটা ধীরে সুস্থে কইরা দেখি স্যার, যা আসবে দেখা যাবে। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় এখানেই শেষ। এটা আমাদের সিলেবাস এখানেই কাভার্ড। তো আমি এক্সট্রিমলি সরি সবার কাছে যে আসলে এইভাবে করে সিলেবাস শেষ করতে হলো। আর এটা তো আপনার শরীর খারাপ হয়েছে, সরির কিছু নেই স্যার। এটা এক্সট্রিমলি সরি, একটা তো সরি, আর এক্সট্রিমলি থ্যাংক ইউ সবাইকে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য। সবাই জি স্যার। মানে ব্যাপারটা বুঝতে পারছে যে এটা আসলে একটা আমাদের একটা অস্বাভাবিক কেস, এটা নর্মাল কেস না, নর্মালি কখনোই এরকম হইতো না। আর আমি কখনোই সিলেবাস লাস্ট উইক পর্যন্ত কখনোই রাখি না, ঠিক আছে? আমি 13th উইকের মধ্যেই আমি সিলেবাস শেষ করি। আমি 14th উইক রাখি হচ্ছে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেম সলভ করার জন্য আমি রাখি। তো সেখানে আমার পরীক্ষার একদিন আগে যে আমি সিলেবাস কভার করতেছি, তা আবার খুব ক্রুড ভাবে এত সব পড়াইতে পারছি তাও না। তো আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ সবাইকে আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য এবং এইটা বোঝার জন্য। স্যার যে অবস্থায় ছিলেন স্যার সেখান জি থেকে স্যার, আপনি পড়াইতে পারছেন যে আমাদের এটাই স্যার আলহামদুলিল্লাহ আমাদের জন্য বেশি স্যার। স্যার আমি তো ভাবছিলাম এই রুট লুকাস পড়াই হবে না, না, তাও রুট যে লুকাস মানে পুরাই তো পড়া হইলো। হ্যাঁ 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 রুট লুকাস আমার শুরুতে প্ল্যান ছিল, যখন আমার এরকম ইয়ে ছিল যে আমি রুট লুকাসটা বাদ দিব, ঠিক আছে? তো রুট লুকাস বাদ দিতে হলে যেই কষ্টটা পোহাইতে হবে, যে রুট লুকাস বাদ দিতে হলে আমার কোর্স আউটলাইন থেকে রুট লুকাসের যে সিওটা আছে ওটা বাদ দিতে হবে। তো এটা বাদ দিতে হলে মানে একে তো হচ্ছে বাসার স্যার এটা পুরোটা পড়ায় ফেলছেন, আগে বাসার স্যারের সাথে ডিসকাস করতে হতো যে স্যার আমি এই সিওটা বাদ দিব। তারপরে এই সিওর জন্য আমাদের কোর্স আউটলাইন চেক করেন জামাল স্যার আইকিউএসসি এর সময় হেড ছিলেন, এই কারণে উনাকে ইনফর্ম করতে হবে যে স্যার আমি সিওটা বাদ দিতে চাই। স্যার যদি বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসুস্থতার কারণে তুমি এটা ঠিক আছে ওকে বাদ দিতে পারো, তাহলে এটা যদি জামাল স্যার এটা অ্যাপ্রুভ করে তারপরে এটা তোমার এরকম সেমিস্টারের মাঝখানে একটা কোর্স আউটলাইনের মাঝখানে চেঞ্জ হচ্ছে, তাহলে হেড যদি পারমিশন দেয় তারপরে এটা এসে ওকে, তখন আমি আমার কোয়েশ্চেন এডিট করতে পারবো। আচ্ছা আমরা স্যার করে ফেলছি স্যার। তার চেয়ে বেটার হচ্ছে আমি এটা পড়ায় দেই আর আগের বছরের কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেই আর আমি প্যাটার্ন সেম রাখি। আমার কাছে এটা ইজিয়ার মনে হয়েছে, কারণ প্যাটার্ন যদি সেম থাকে আমার মনে হয় এখান থেকে এই অঙ্কর মধ্যে যদি হালকা একটু চেঞ্জ থাকে তাহলে ওই চেঞ্জটুকু তো আমরা নিজেরা করে নিতে পারবো নাকি? জি স্যার। জি স্যার। এখানে আমি একটু বলি, আমি যদি এখানে জিএসটা এই জিরো গুলা পজিটিভ করে দিই আর পোল গুলা নেগেটিভ করে দিই, এটাই দিন স্যার, এটাই দিন। হ্যাঁ এটাই দিন স্যার। হ্যাঁ না স্যার ঠিক আছে, আমি কথার কথা বলতেছি আর কি। না স্যার এটাই দিন। যদি এরকম দেই
তাহলে কি এটা এইটুক চেঞ্জটা করা যাবে না? জি স্যার, যাবে স্যার, যাবে। আর এরকম ছোটখাটো চেঞ্জ হলে তো স্যার করাই যাবে, সমস্যা নেই। করাই যাবে সেটাই। তা আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এরকম একটা ফুল অঙ্ক করে দেই, সলভ করে দেই, আমি লাস্টে এসে যত কষ্টই হোক না কেন আমার মনে হয় ওইটা কভার করা সম্ভব, এবং এটা সবাই পারবে, করতে পারবে পরীক্ষাতে এসে। খাতা খালি আসবে না আর কি। জি স্যার, কিছু হইলো দেখা যাবে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা তো মনে হয় আমাদের 3 3 তারিখে স্যার 10টা বাজে স্যার। হ্যাঁ, তাহলে সবাইকে আল্লাহ ভরসা। আল্লাহ স্যার, দোয়া করেন স্যার। ভালো থাকেন স্যার, অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনি স্যারের লেগে দোয়া করবেন যেন আমার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। স্যার, হ্যাঁ স্যার আমাদের তো অনেকে স্যার ক্লাস টেস্ট ভাবছিলাম আরো কিছু হইবে, তো ওই হ্যাঁ। দিকটা একটু কনসিডার করেন। ক্লাস টেস্ট কয়টা নিছে? স্যার, 5টা চারটা নিছি। নিছে। পাঁচটা না স্যার, চারটা। 4টা নিছেন স্যার, 5 নাম্বারটা তো আর হইতে পারে নাই স্যার। স্যার 5 নম্বরটা হয়নি। আচ্ছা, 5 নাম্বারটা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওইটা সমস্যা নাই। তবে আমাকে কি ওই যে অ্যাসাইনমেন্ট জমা দিছিলা তোমরা? জি স্যার, দিছিলাম স্যার, দিছিলাম। জি স্যার, দিছিলাম। এটা একটা সিটিতে কাউন্ট করে নেন স্যার। সিটি লাগবে না, ওটা জমা দাও, যেহেতু জি quiz স্যার, আমার নাই। হ্যাঁ, জমা দিইনি স্যার, প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস করছিলা, তবে প্র্যাকটিসটা উঠাই দাও। আচ্ছা জি স্যার, তাহলে মানে যদি রাফ স্যার রাফ, হ্যাঁ স্যার আমি রাফটাই করছি, মানে ওই রাফটা রাফ ভাবে, যেই রাফটাই আছে, ধরো 1 নাম্বার এক সময় করছো, 2 নাম্বার আরেক জায়গায় করছো, রাফ যেখানেই করছো একসাথে ছবি তুলে একটা টপ শিট বানায় ওইটা জমা দিয়ে দাও। জি স্যার, জি স্যার। ওইটা এখন যেটা স্যার ব্লক ডায়াগ্রামে যেটা দিছিলেন ওটা না স্যার? ব্লক ডায়াগ্রামের ওইটা মনে হয়। হ্যাঁ, আচ্ছা, স্যার। ওটা কি আমি কি অ্যাসাইনমেন্ট খুলছিলাম? হ্যাঁ জি স্যার, অ্যাসাইনমেন্ট আকারে দিছিলেন স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওইটা দিয়ে দাও। ওইটা এখন মনে হয় বেশি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমি কুইজ নেই নাই। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা থাকুক। আর ওইটা কি স্যার এই পরীক্ষার আগে দিতে হবে? না, ওইটা পরে দাও, সমস্যা আচ্ছা নেই, ঠিক আছে। পরীক্ষার পরে দাও, রেজাল্টের আগে দিলেই হলো। জি স্যার। ঠিক আছে। স্যার জি, আপনি স্যার। সাবধানে থাকেন জি, স্যার, হ্যাঁ আপনি সাবধানে থাকেন জি স্যার। স্যার। হ্যাঁ, সাবধানে অবশ্যই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আবারও শেষ করতেছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার রেকর্ডিং দিয়ে দেবেন? হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিই।